মুমিন ভাইরা, আপনাদের মাথায় কিচ্ছু নাই? শায়েখ আহমদুল্লাহ সাহেবদেরকে কেন বলছেন না এই কথাগুলো? আমার মতে তাদেরকে আপনারা বলুন যে বাংলাদেশের যত ওয়াইজ আছে, বক্তা আছে, মাহফিলের বক্তা আছেন, তাদেরকে শুধুমাত্র এই শর্তটা দিন, এই নিয়মটা আপনারা চালু করুন যে তারা যা বলবে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বলবে। আপনি দেখবেন ২ বছরের মধ্যে আলেমদের কথা বলা বন্ধ হয়ে গেছে। ২ বছর। আর বক্তা খুঁজে পাবেন না আপনারা। আমার মতো যদি বলতে আমি যেভাবে ভিডিও বানাই, প্রত্যেকটা কথার রেফারেন্স দিয়ে। এভাবে আপনারা আলেমদেরকে কথা বলতে দিন, মসজিদের খতিব সাহেবদেরকে জুমার দিন আলোচনা করে আন্দাজে কি যে বলে সেগুলো বিশ্বাস করে নেন। আচ্ছা ঠিক আছে, তাদেরকে শুধু বলে দিন হুজুর যা বলবেন আপনি কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বলবেন, যাতে করে আমরা গুগলে সার্চ করলে পেয়ে যাই। সহজলভ্য। বন্ধ হয়ে যাবে। ধর্ম ব্যবসা ২ বছরে বন্ধ হয়ে যাবে। যে আপনারা যারা মনে করেন যে মানুষের ইসলাম থেকে মুক্তির দরকার এবং যারা মনে করেন যে মানুষের ইসলামের সত্যতা, মোহাম্মদের সঠিক চরিত্র জানা দরকার, তাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে এই, আপনারা যদি বাংলাদেশে একটা লাইব্রেরি করেন আর সেই লাইব্রেরিতে যখন আরজ আলী মাতুব্বরের বই, তসলিমা নাসরিনের বই, হুমায়ুন আজাদের বই রাখেন, তারা বর্তমানে যে মবন্নায়ক বা সমন্বয়ক যারা আছে তারা কিন্তু সেখানে গিয়ে পুড়িয়ে দেবে, ভাঙচুর করবে। আপনাদের জন্য সহজ বুদ্ধি হচ্ছে আপনারা প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ঘরে ঘরে ইসলামিক লাইব্রেরি তৈরি করবেন। সেই ইসলামিক লাইব্রেরিতে আপনারা আজহারের বই রাখবেন না, আহমদুল্লাহর বইও রাখবেন না, সেখানে বই রাখবেন হচ্ছে সিরাতে ইবনে হিশাম, তাফসির ইবনে কাসির, তাফসিরে তাবারি, তারপরে হচ্ছে তাবাকাতে ইবনে সাদ, মানে মোহাম্মদের জীবনী আর হচ্ছে কোরআনের তাফসির, কোরআনের ব্যাখ্যা এবং হচ্ছে হাদিস। একেবারে সহিহ আল বুখারী রাখবেন, পিওর হাদিসের বইটা রাখবেন, ওই রিয়াজুস সালিহিন রাখার দরকার নাই, ফাজাইলে আমলও না, একেবারে হাদিস, কোরআন এবং সিরাহ এই বইগুলো রাখবেন। মানুষকে এগুলো পড়তে উৎসাহ দেবেন। মানুষ যত কোরআনকে জানবে এবং যত মোহাম্মদকে জানবে তত বেশি তারা ইসলাম ত্যাগ করবে। আপনার কষ্ট করে মানুষকে নাস্তিকতার দাওয়াত দেওয়া লাগবে না, আপনি মানুষকে ইসলামের দাওয়াত দেন, কোরআন পড়তে বলুন যে ভাই এই যে কোরআনটা আল্লাহ তো আপনাকে বোঝার জন্য দিয়েছে, প্রয়োজনে কোরআন থেকে কোট করবেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, সূরা মুহাম্মাদের মধ্যে আছে আয়াতটা। তারা কি কোরআনকে বুঝে শুনে হৃদয়ঙ্গম করে না, নাকি তাদের অন্তরের মধ্যে তালা রয়েছে? তারপরে অন্য জায়গায় আছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, মানে মুহাম্মাদের আল্লাহ আফসোস করে বা এক ধরনের প্রশ্ন তুলে বলছে তারা কি কোরআনকে হৃদয়ঙ্গম করে না, বুঝে পড়ে না? তো কোরআনকে কিন্তু বুঝে পড়ার জন্য, হৃদয়ঙ্গম করার জন্য মুহাম্মাদের আল্লাহ মানে আপনাদের আল্লাহও কিন্তু উৎসাহ দিয়েছে। সুতরাং যদি কোনো হুজুর বলে এই কোরআনকে বুঝে পড়া যাবে না, তাহলে ইমান নষ্ট হয়ে যাবে, তাহলে ওই হুজুরকে কোরআন দিয়ে দলিল দিবেন যে হুজুর কোরআনকে বুঝে পড়ার কথা কোরআনেই লেখা আছে। তো সুতরাং আপনারা কোরআনকে বুঝে বুঝে পড়বেন, যত পড়বেন তত জানবেন, আর যত কিন্তু মাসুদ ভাই, আমাদের সম্মানিত আলেম মহোদয়গণ ওনারা বুঝে গেছেন যে কোরআনের এই আয়াতটা, মানে কোরআন বুঝে বুঝে পড়া যে কতটা ক্ষতিকর। ওনারা চাইবেন যে আলেমদের কাছে ভিড়ুক, আমাদের কাছে আসুক, আমরা আমাদের মন মতো একটা বলে দিব, কিন্তু কোরআনের কাছে না যাক। কোরআন ওগুলো ব্রাহ্মণরা, বর্ণ ব্রাহ্মণরা একটা সময় চেয়েছিল, হ্যাঁ, এবং এই জন্য মানুষকে অত্যাচারও করেছে, বাক্য যেন তাদের বাইরে কেউ ইয়ে না করে। তো যাই হোক, এই চেষ্টা তারা করুক, আমরা আমাদের চেষ্টা করি, সত্য অবশ্যই বিজয় হবে। আসিফ ভাই 5 মিনিটের মধ্যে আসছেন, উনি জানিয়েছেন। তসলিমা নাসরিন বাইরে আছেন, নলে উনিও একটু শুভেচ্ছা জানিয়ে যেতেন। আচ্ছা, তসলিমা নাসরিনের সঙ্গে আমার কথা বলা তো অনেক ইচ্ছে, কারণ একটা সময় ওনাকে আমি মারতে চেয়েছি। আমি স্বপ্ন দেখতাম মাসুদ ভাই আমি কিভাবে ওনাকে মারবো, আমি ছুরি দিয়ে আমি কল্পনা করতাম ওই যে আমি আপনাকে আমার সাথে তসলিমাদের আগামী 3-4 দিন পর দেখা হবে, তো তখন আমি ভিডিও কল করব, কথা বলে নিন। আজকে আমাদের শোতে এসে ইয়ে জানানোর কথা ছিল, কিন্তু মানে জানানো হয়েছিল ওনাকে, কিন্তু উনি বাইরে আছেন তো। আর উনি টেকনোলজি এতটা ইয়ে বলছেন না যে কিভাবে এটা টুকতে হবে, তো ওনাকে দেখিয়ে দিতে হবে। আচ্ছা, গেল এটা। আর আসিফ ভাই 5 মিনিটের মধ্যে আসছেন। আমি কিশোর পাশা ইমন ভাইকে বলেছি, দেখি তিনি যুক্ত হবেন। এরপর মানে 50,000 সাবস্ক্রাইবার আপনাদের পূর্ণ হয়ে গেল, তো অনেক দূর এগিয়ে যান ইমরান ভাই, এটাই আমাদের সবারই প্রত্যাশা আপনার উপরে। এবং আপনি অনেক স্মার্ট, অনেক দিক থেকে আপনি অনেক 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 বিদ্বান বলা যায়। তো এই যে কিশোর পাশা ইমন চলে আসছেন। ও, আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? আপনারা না, শুনতে পাচ্ছি না। ওকে, তাহলে তো কি আছে। ওকে, আমার মনে হয় যে ইমরান ভাই আর এনাম ভাইয়ের সাথে প্রথম কথা হচ্ছে। মানে ভাই, অভিনন্দন। আমি আজকে
মানে আসাদ ভাইকে টেস্ট করতেছিলাম যে মনে হচ্ছে যে ঈদের খুশি আজকে থেকে আমি চাই আজকের দিনটাকে ঈদে ইমরান আর হচ্ছে এনাম নাম রাখতে আর কি, যে আজকে থ্যাংক থেকে ইউ এটা ভাই। আমরা সেলিব্রেট করি। আমি আপনাকে কিছুদিন আগেই দেখেছি আসাদ ভাইয়ের সঙ্গে, তো সেখান থেকেই মানে হয়তো কথা হয়নি, তবে চিনি, মুখ চেনা চিনি আর কি। না ভালো আমি লাগছে জানি যে আপনাকে এখানে দেখে। আমাদের যে কথা হবে সে নিয়ে তো আমার কোনো সংশয় নাই, এবং আমি হচ্ছে টেস্ট প্লেয়ার আর কি, মানে কোনো তাড়াহুড়া নাই আমার কোনো কিছুতে। তো আচ্ছা আমি আচ্ছা, জানতাম যে ইদানিং আগে হোক পরে হোক আমাদের আলোচনা হয়ে যাবে, কিন্তু ভালো লাগতেছে যে এরকম একটা যাক উপলক্ষে এভাবে এভাবে আমাদের এরকম এভাবে একটা যে উপলক্ষে মানে আলোচনাটা হচ্ছে। উপস্থিত হবেন, এটা আসলে অপ্রত্যাশিত ছিল এবং ভালো লাগছে, খুব ভালো লাগছে। না ভাই, স্বাগতম আপনাকে মানে আমার। আপনাদেরকে অভিনন্দন, এবং মানে দারুণ কাজ করতেছেন। এটা আমি অনেক সময় কমেন্টে বলি, কিন্তু আপনাদের যে মানে মুসলমানদের যে কমেন্ট, তাতে আসলে আমার ওই ভালো ভালো কমেন্ট গুলো মনে চলে যায় আর কি, দেখা যায় না। ওখানে দেখি আপনাদের আচ্ছা আচ্ছা, কল্যাণ নিয়ে কথা হয়তো হচ্ছে বেশি দেখি আর কি। মানে আমি কমেন্টগুলো পড়ি, কমেন্টগুলো পড়লে আমি আমি আমার আমাদের শ্রোতাদের তো ভাই পাক্কা ওই মুমিন টাইপের না, গালিগালাজ শুনলে আমি বুঝি যে পাক্কা মুমিন ভাই। আর যেগুলো একটু খুবই স্মার্ট, সেগুলো বুঝি যে উনি খুবই শিক্ষিত এবং মুক্তমনা, তার বানান দেখলেই বুঝে যায়। তো আমি মনে করি আমার শ্রোতাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে, তো আমি শিখিও, তো আমি দেখি হয়তো এত কমেন্টের রিপ্লাই দিলে তো আমি আর কাজ করতে পারবো না, রিপ্লাই দেওয়া হয় না, আমি দেখি প্রত্যেকটা কমেন্ট সময় সুযোগ করে আমি দেখি, এবং দেখলে আমি এটা ভালো, সমৃদ্ধ হই। এটা খুবই ভালো বলছেন আর কি, যে মানে আমি তো জি। মানে মূলত ছিলাম আসলে ঔপন্যাসিক, আমি নভেল লিখতাম, ক্রাইম থ্রিলার। ও আচ্ছা তো আচ্ছা, মানে আমার হচ্ছে 26টা বই পাবলিশ সোফার, কিন্তু আমার কিন্তু এই ধরনের মানে ধর্ম ওয়াও। সমালোচনা এগুলা কিন্তু আপনার মতোই, যে আমার ইচ্ছা ছিল না এগুলা করার, হ্যাঁ, কিন্তু তখন যেটা আমি করতাম ভাই মনে করেন যে আপনাদের যারা মতো মানুষকে নিয়ে কিন্তু খুব ভয়, ইসলাম খুব ভয় করে আপনাদেরকে, এই জন্যই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় কবিদেরকে মেরে ফেলতেন। ও কারণ এটা এটা নিয়ে আমার কবিরা, একটা কথা আছে সাহিত্যিকরা এরা ভাষাটা খুব ভালোভাবে বুঝে, খুব গভীরভাবে এরা উপলব্ধি শক্তি বেশি, এই কারণে মনে করেন মোহাম্মদ ধান্দাবাজিগুলো বুঝে সেটা যায়। সেটা আছে। আপনাকে হ্যাঁ আমি আরেকটা আইডিয়া মোহাম্মদের দিই, সময়ও যেটা আপনি দেখবেন। আচ্ছা, মাসুদ ভাই সরি, আমি এটা জাস্ট ওই বলে নি, হ্যাঁ, না না ইমরান ভাইকে, না যে না, আপনি একটা আপনি বলুন, একটা আপনি জিনিস বলুন। হচ্ছে, একটা হচ্ছে যে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে সবচেয়ে বেশি রাগ কাদের উপর, দেখবেন যে সবচেয়ে বড় শত্রু হচ্ছে যারা গল্প বলতে পারে, স্টোরি টেলার। মানে আমি কিন্তু ধর্ম নিয়ে কথা বলতে আসি নাই প্রথমে, যেমন আপনারা আচ্ছা কিন্তু আচ্ছা, অনেক সাফার করছেন, আপনি, মাসুদ ভাই, ইভেন আসাদ নূর ভাই, আসিফ ভাইরা ভিন্ন অ্যাঙ্গেল থেকে সাফার করছে। ওনারা কিন্তু মাদ্রাসাতে আপনাদের মতন এত বছর না যাওয়ার পর সরাসরি মানে একদম ডিরেক্ট যেটা ইফেক্ট, সেটা আপনাদের সবার উপর ছিল, আমার উপর কিন্তু ছিল না। তারপর আমার উপরে তো রাগ কেন, মানে আপনাদের উপর রাগটা বোঝা যায় যে ঠিক আছে, যে সরাসরি আপনারা ধর্ম নিয়ে কথা বলতেছিলেন দেখে টার্গেটে পড়ে গেছেন। আমি কিন্তু তাও করি নাই, টার্গেটে পড়ছে। আমার ধারণা হচ্ছে যে আমি যেহেতু ইসলামের এই অসঙ্গতি গুলো দেখতে পাচ্ছি, প্লাস একজন স্টোরি টেলার যার বাংলাদেশ এবং ভারতে গল্প যারা পড়ে তাদের কাছে গ্রহণযোগ্যতা আছে, এই জন্য আমি শত্রু হয়ে গেলাম। মানে আপনি খেয়াল হ্যাঁ করেছেন হ্যাঁ কোরআন কি, আসলে কোরআন একটা স্টোরি টেলিং মানে টুল, এবং এই হ্যাঁ কারণে হ্যাঁ আপনি একটা প্রবলেম দেখবেন যে আরো অনেকে আছে যাদেরকে ধরে মুচলেকা দিয়ে ছেড়ে দিছে, আপনাকে কিন্তু মুচলেকা দিয়ে ছাড়বেন, আপনাকে ওদের মারতেই হবে। হ্যাঁ। তো এটা একটু আমাদের খেয়াল মাঝে রাখবেন আর কি। আসিফ ভাই উপস্থিত হয়েছেন। আসিফ ভাই, আমার তো মন চাচ্ছে নারায়ে তাকবীর বলে আপনাকে স্বাগত জানাতে, আমি তো সেটা দিতে পারছি না, আপনি ভয় পেয়ে যেতে পারেন, অনেক আজকে শ্রোতা ভয় পেয়ে যেতে পারে। ডারউইন হো আকবার বলবো আমি, আপনারা বলবেন নারায়ে তাকবীর, আমি বলবো ডারউইন হো আকবার। কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি। আমি খুবই দুঃখিত যে আমার একটু দেরি হইলো। আমি আমার আপনি আসলে বাজারে আগে ছিলেন ঢোকা, বুঝলাম। আমি বাজারে কি মানে থাকেন? বাজারে বাজারে আমি সবসময় থাকি না, আমি বাজারিয়া লোক না। এক নম্বর কথা হচ্ছে, দেখেন আপনারা hadithbd.com এখন বাজারিয়া লাল কালি দিয়ে করে দিয়েছে, এবং বাজারিয়া নাকি এখন ভুল অনুবাদ। এখন নাকি, তো আমিও ভাবছি যে আমিও এখন থেকে আর বাজারিয়া লোক না। বাজারে যদিও মাঝে মাঝে যাই, কিন্তু ভাই আমি তো কারোর গায়ে হাত দিইনি। মানে আমার জীবনে তো আমি কখনো মানে বিনা, অনেকের গায়ে হাত দিয়েছে, এটা অবশ্যই, মানে সবাই জানে, এটা সবাই বোঝে। কিন্তু বিনা অনুমতিতে কখনো কারো গায়ে হাত দিইনি। অনুমতি সাপেক্ষে হাত দিয়েছি। অনেক কিছুই দিয়েছি, কিন্তু সবই অনুমতি সাপেক্ষে। কিন্তু এই যে নবী মোহাম্মদের যে বাজারিয়া, এটা যে আপনি এত হিট করে দিয়েছেন ইমরান ভাই, এখন তো চারিদিকে আমি অনলাইনে ঢুকলেই শুনি বাজারিয়া, বাজারিয়া, বাজারি নিয়ে এখানে আলোচনা, সেখানে আলোচনা, এই আলোচনা, সেই আলোচনা। এখন কি আর বলবো ইমরান ভাই, এবং আপনাদের যে ভিডিও, আপনারা দুইজন মিলেই যে ভিডিওগুলো বানাচ্ছেন সেগুলো অসাধারণ হচ্ছে। এটা হচ্ছে এক নাম্বার কথা। মুফতি মাসুদ ভাই তো মাঝে মাঝে আমি দেখি, মাঝে মাঝে দেখি না, কোথায় উনি হারায় যান। কিন্তু মুফতি মাসুদ ভাইয়ের মতো এত একজন গুরুত্বপূর্ণ, আমাদের একজন হ্যাঁ গুরুত্বপূর্ণ সহকর্মী, উনি যদি এভাবে কয়েকদিন পর পর ডুব মারেন, তাহলে আমাদের তো একটু খারাপ লাগে যে আমাদের এত বড় একজন সেনাপতি উনি কই গেলেন। উনি উনি থাকেন না কেন আমাদের সাথে আমরা যখন ফাইট গুলা দেই।
আহ, কিন্তু মুফতি মাসুদ ভাইকে আমরা সবসময় মিস করি, এবং এখন মাঝে মাঝে যখন ওনার চেহারাটা দেখি তখন আমাদের মনে আবার সাহস আসে যে হ্যাঁ আমরা পারবো। আর আসাদ ভাই তো আছেনই, আসাদ ভাই তো আমাদের সবার মধ্যমণি। এবং আমাদের যে লেখক সাহেব আছেন ইমন, না আপনার সরি আপনার নাম ইমন রেজা না, কিশোর না আমি পাশা, জি ইমন জি পাশা, আমার আমার ডাক সরি। নাম ইমনই আর কি, বাকি নামটা ছদ্মনাম। তো হ্যাঁ হ্যাঁ, আপনার বই আমি দেখেছি, যদিও আপনার বই পড়া হয়নি, আপনার ভিডিও আমি দেখেছি কয়েকটা। আহ, যদিও আপনার সবকিছুর সাথে আমি একমত না, কিন্তু আপনার মানে বলার যে ভঙ্গিটা এটা আমার খুবই ভালো লাগে। আপনি যে খুব সুন্দর করে বলেন, আপনার কণ্ঠস্বর এবং আপনার যে বলার স্টাইল সেটা খুবই অসাধারণ। যদিও আপনার বক্তব্যের সাথে আমি সবসময় একমত হই না। ধন্যবাদ ভাই। না এটা তো একটা সৌন্দর্য যে মনে করেন যে আমি আসাদ ভাইয়ের সাথে গত লাইভে বলতেছিলাম আর কি যে আমাদের ডিফারেন্সেস আছে, কিন্তু আসল ব্যাপারটা কি যে ডিফারেন্সেস তো থাকবেই, কিন্তু আসলে কি যে আমরা সবাই সেম পেজে আছি আসলে। মনে করেন যে আপনার যেভাবে আপনি জিনিসটা দেখবেন, আসাদ ভাই যেভাবে দেখবে, বা মাসুদ ভাই যেভাবে দেখবে, আলটিমেট গোল কিন্তু আমাদের লক্ষ্য একটাই, কিন্তু আমরা হয়তো সেটাতে যাওয়ার জন্য বিভিন্ন রাস্তা দেখতেছি, সেখানে একটা মত পার্থক্য থাকতে পারে আর কি। হ্যাঁ, ধন্যবাদ আমাদের ভাই। সবার সাথেই সবার একটু একটু মত পার্থক্য আছে। যেমন মাসুদ ভাইয়ের সাথে আমার কিছু কিছু বিষয় মত পার্থক্য আছে। আবার যখন আমি ধরেন, আমি তো আরবি এত ভালো জানি না, ছোটবেলা শিখেছি, এখন তো আর এত ভালো জানি না। ইমরান ভাই বা মাসুদ ভাই যদি কোনো একটা ভুল ধরায় দেন তখন আমি আবার নতুন করে শিখি এই জিনিসটা। হ্যাঁ, ওনারা এই বিষয়ের উপরে এক্সপার্ট যেহেতু। বা আসাদ ভাইও যদি কখনো বলেন বা আপনিও যদি কখনো বলেন, আমাদের তো ভুল স্বীকার করতে কোনো সমস্যা নাই। কিন্তু মানে বিষয়টা হচ্ছে যে দেখেন, আমরা কিন্তু আমাদের সাধারণ মানুষ, আমাদের কিন্তু নানা ভালো দিক আছে, খারাপ দিক আছে। আমরা একজন আরেকজনের সমালোচনার মাধ্যমে আমরা এই জিনিসটা ওভারকাম করতে পারি। কিন্তু এই যে নবী মোহাম্মদের যে বিষয়টা, মুমিনরা কোথায় যাবে বলেন? এই যে আপনারা যে এইভাবে তাকে তার লুঙ্গি খুলছেন, এখন তাদের তো গোঁজামিলটা দিতে হবে। কোনো না কোনোভাবে তাদের তো বিশ্বাসটা টিকায় রাখতে হবে। এখন আমি দেখতে পাচ্ছি নানা ব্যাখ্যা বিশ্লেষণ, এই বাজারিয়া শব্দটার নানা ব্যাখ্যা বিশ্লেষণ তারা বের করছে, এবং বের করছে যে ওই মেয়েটা নাকি আসলে ইচ্ছা করে যেন নবী মোহাম্মদ তার গায়ে হাত দেয়, এই জন্য নাকি মানে সে হ্যাঁ চাচ্ছিল, সেই ভাই মেয়েটা রে নাকি ভাই। চাচ্ছিল যে নবী মোহাম্মদ যেন তার গায়ে বেশি করে হাত দেয়, এই জন্য নাকি ইচ্ছাকৃত ভাবে চেতায় দিছে আর কি, চেতায় দেয় না, সেরকম চেতায়, ভাই আমি এখন এরকম একটা ব্যাখ্যা। আসিফ পলিটিক্যালি ভাই, আসিফ ইনকারেক্ট ভাই, কথা আসিফ বলতে ভাই, চাই ওই ভাই। ওই 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 একটা একটু আমি অ্যাড করে, ওই একই গোত্র, এই একই লোকের ফলোয়াররা কিন্তু এখন এই যে কুমিল্লার মুরাদনগরের যে ধর্ষণের ঘটনাটা সেটাকে বলছে পরকিয়া, অথবা বলছে ওই নারীর চরিত্র খারাপ ছিল। এই এই একই গোত্র, কিন্তু একই উদ্দেশ্যে একই কথা, শুধু তাদের ব্যক্তিটা বদলায়। ভাই নারীর আমি একটা শব্দ। পলিটিক্যালি ইনকারেক্ট কথা বলতে চাই, যেহেতু এটা ইমরান ভাইয়ের মানে চ্যানেল, আমি উনার অনুমতি নিয়ে একটা পলিটিক্যাল ইনকারেক্ট কথা অবশ্যই, বলতে চাই অবশ্যই, আর কি। অবশ্যই। প্লিজ। যারা এরকম বলে না, আমার খুব ইচ্ছা যে আমি আসলে অনেক টাকা পয়সা হলে আমি একজন গে রেপিস্ট ভাড়া করে ওদের সাথে এক ঘরে আটকায় দিতাম ওদেরকে, তাহলে হচ্ছে জিনিসটা বোঝা যেত যে আসলে কত ইচ্ছা করে মানুষ এগুলা করে আর কি। এটা না হলে সম্ভব না ওদের বোঝানো। মাসুদ মাসুদ ভাই ভাইকে আপনার কথা মাসুদ ভাই শোনা যাচ্ছে মাইক না, আপনি মাইক মিউট বন্ধ করে ভাই। কথা বলছেন মাসুদ ভাই। ও হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এই বাংলাদেশে এসে কুমিল্লার ধর্ষণের ঘটনা নিয়ে আলোচনা উঠেছে, এখন আমি ভারতের একটা বিষয়ে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করব। ভারতের দক্ষিণ কলকাতা একটা ল কলেজ আছে, কসবা ল কলেজ নামে, দক্ষিণ কলকাতায়। সেই ল কলেজে একটা ঘটনা ঘটেছে 25 তারিখে, এই জুন মাসের 25 তারিখে। সেখানে তিনজন ব্যক্তি, একজন হচ্ছে মনোজিৎ মিশ্র, আর একজন হচ্ছে জাইব আহমেদ নাম, আর অন্য একজন, এই মোট তিনজন, মানে হিন্দু মুসলিম তিনজন মিশানো, তারা একটা মেয়েকে গণধর্ষণ করেছে। করার পরে আমরা দেখলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় নামে একজন উগ্র ইসলামপন্থী নেতা আছে। উগ্র ইসলামপন্থী বললাম এই জন্য, সে ওই মানে পশ্চিমবঙ্গের চিরপিনাকি ভট্টাচার্যের মতোই, মানে সারাদিন ইসলামের মধ্যে সৌন্দর্য খোঁজে। সে একবার ফতোয়া দিয়েছিল যে মুসলিমরা যেখানে নামাজ পড়বে সেটাই মসজিদ হয়ে যাবে। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আরেকজন আছে মদন মিত্র। তো লোকেরা অনেকেই আর কি মদনের জায়গায় ময়ের জায়গায় মানে CHO দিয়ে বলে, উচ্চারণ করে। তো মদন মিত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফতোয়া দিয়েছে যে, মানে বলা শুরু করেছে যে মেয়েটা ওখানে গেল কেন। মানে ভিকটিম ব্লেমিং শুধু যে বাংলাদেশে হয় তা না, আমি দেখেছি যে ভারতের মতো জায়গায়ও যারা ইসলাম নিয়ে রাজনীতি করে, মানে যারা মানে সেকুলারিজমের আড়ালে ইসলাম পন্থা বা মাদ্রাসার পক্ষে গুণগান গায়, বা মুসলিমদের বেশি বাচ্চা নিতে হবে এ ধরনের করে, মানে মুসলিমদেরকে যারা ইউজ করে এবং এক্সপ্লয়েট করে, বিজেপির লোকেরা বলে নাকি মুসলিমের তোষণ করে। আমি এটা তোষণ বলি না, আমি বলি শোষণ। তো
এই যে এই দল, এই লোকগুলো না, মানে যারা যারা মুসলিমদেরকে ইউজ করে, এরাও কিন্তু ওই মুসলিমদের মতোই স্বভাব চরিত্র হয়ে যায়, মোহাম্মদের মতোই ভিকটিম ব্লেমিং শুরু করে। মেয়েটা গেল কেন, মদন মিত্র সেটা নিয়ে আপত্তি তুলেছে, আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি ইসলামের পক্ষে জিহাদ, ইসলামের পক্ষে কিন্তু হিন্দু ধর্মের পক্ষে না, ইসলামের পক্ষে জিহাদ করতে গিয়ে নিজের হাতকে আহত করে ফেলেছিলেন একবার। মানে মুসলমানদের যেখানে মুসলমানরা নামাজ পড়ে সেটা মসজিদে, এটা নিয়ে ফতোয়া দিতে গিয়ে সে মারামারি করতে গিয়ে নিজের হাত পর্যন্ত মানে কেটে ফেলেছে। শেষে কিন্তু আবার ভারতীয় সংসদের একজন এমপিও। তো এই এই সমস্ত দেখলাম যে ইসলামপন্থী বা ইসলামের যারা রক্ষক, তাদের সবার চরিত্র মোটামুটি এরকম যে দোষটা সব নারীর। ঘুরে ফিরে মেয়েটা গেল কেন, মেয়েটা ওখানে গিয়ে সে ছেলেটার সাথে কি ছিল, ওই ছেলেটার সাথে নিশ্চয়ই প্রেম ছিল, সুতরাং এটা একটু ঘটতেই পারে। মেয়েটা উস্কানি দিল কোনো, এই মেয়েদের দিকে দোষ দেওয়া শুরু করেছে। ইমন ভাই, আপনিও মিউট করে কথা বলছেন। সরি, হ্যাঁ বললাম যে ভাই এই জন্যই তো বলা হয়েছে যে হাসর সবার এক জায়গাতে হবে যারা একসাথে চলে, কারণ তাদের কথাবার্তা আচার আচরণ ভাই সব একরকম। কিন্তু কিন্তু ইসলামের একটা ফতোয়া আছে, সেটা দেখলাম একজন একটা মিম বানিয়েছে যে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মুসলমান যে একজন অমুসলিম, সে নিকৃষ্ট মুসলমানের চেয়েও খারাপ। সেই হিসেবে এখন পিনাকি ধরেন, পিনাকি যদি এখনো ইসলাম গ্রহণ না করে থাকে, যদিও অনেকে বলে সে নাকি তার নাম নাকি সুলেমান, এজন্য অনেকে মজা করে তাকে ল্যাংটা সুলেমান বলেও ডাকে। যদি সে সুলেমান হয় তাহলে অন্য কথা, কিন্তু সে যদি ইসলাম গ্রহণ না করে থাকে তাহলে বোঝা উচিত পিনাকির এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মুসলমানও তাদের চেয়ে বহুগুণে ভালো। এটাই ইসলামের ফতোয়া। ভাইয়া এই যে এখানে আমি প্রসঙ্গ যেহেতু আসছে, আপনি দেখুন আমাদের বাংলাদেশের অবস্থা, আপনি দেখুন এখানে একজন লিখলো 90% মুসলমানদের দেশে এরকম 2-4টা হিন্দু মেয়ে দর্শন হবেই, এটা স্বাভাবিক। আপনি চিন্তা করেন, আপনি কোন কি বলছেন? খারাপ কথাটা লিখতে গিয়ে বানানটা ভুল করছে। না, এটা এটা কিন্তু কথা ঠিক। 90% মুসলমান, ওর কথা এক হিসাবে ঠিক যে 90% মুসলমান যেখানে, সেখানে ধর্ষণ মুসলমানরা করবে, এটাই তো মুসলমানদের চরিত্র। যদি মুসলমানরা ধর্ষণ না করে তাহলে বুঝতে হবে তার মুসলমানিত্বের সমস্যা। মুসলমানরা যদি ধর্ষণ না করে তাহলে বুঝতে হবে তার ইসলামের সমস্যা। মুসলমান যদি খুন করে, মুসলমান যদি ধর্ষণ করে, তাহলে বুঝতে হবে সে মুহাম্মদের পাক্কা অনুসারী। কারণ না, ফুলের মালা তো এই জন্যই দেওয়া হচ্ছে ভাই, মানে ভালো কাজ করছে দেখে তো ফুলের মালা দিচ্ছে, খারাপ কাজ করলে ফুলের কেউ মালা কি দিয়েছে, ফুলের মালা হ্যাঁ, দেয়? ফুলের মালার সাথে আবার কোরআন, ফুলের মালার সাথে কোরআন দিয়ে তারপর কোরআনের কথা অনুযায়ী তো করছে, তো কোরআন তো দেবেই। কোরআন তো দেবেই, হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। তাহলে আমি আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, আমি তো প্রথম থেকে তুমি দেখি নাই, মানে ইমরান ভাই আর হচ্ছে মানে এনাম ভাই, আপনাদের তো আজকে মানে ঈদুল ইমরান, ঈদুল এনাম আজকে। তো আপনারা যখন এই 50,000 ফলোয়ার হলো, আমার মনে হয় যে আপনাদের দুইজনের মধ্যে তো একটু কথা হয়েছে এই ক্যামেরা ট্যামেরার সামনে আসার আগে, যে একটা জার্নি না, মানে দেখেন কয়েকদিন আগে কি হয়ে যাচ্ছিল, যে আরেকটু হলেই তো গেছিলেন আর কি, সেখান থেকে এত চড়াই উতরাই, কত স্ট্রাগল, তারপরে যে 50,000, এটা তো হইতে পারে যে 50,000 একটা নাম্বার, কিন্তু এটা তো শুধু নাম্বার না, আপনাদের কাছে এটা একটা বিশাল, মানে এটা যে কি আমরা বুঝবো না পুরো। সেটাই, আমি যখন ফিলিংসটা যদি একটু বলেন তখন আপনারা কি করতেছিলেন, আমি যখন বিমানে উঠে যাই, এর আগ পর্যন্ত মানে মানে ইমিগ্রেশনে ঢুকবার পরে, বিমানে এখনো উঠি নাই, বাসে যাচ্ছি, তখনও পর্যন্ত আমার বুক ধকধক করছে। এই বুঝি কোনো দাড়িওয়ালা কাউকে দেখে ফেললাম, সে আমাকে কোপটা দিয়ে ফেললো। মানে কি, জাস্ট মনে মনে ভাবছিলাম একবার বিমানে উঠি, বিমানে উঠলে তো নিরাপদ, আমি জানি, মানে নতুন ইতিহাস গর্ব। আমি তখনই মানে আমি জাস্ট বেঁচে নেই। আমি আমার যে প্রশ্নের কারণে আমাকে মারতে চেয়েছি, প্রশ্ন একটা আমি মানে পুরো পৃথিবীর কাছে পৌঁছাবো, এর জন্য যা যা করা লাগে আমি তা করব। আমি এখন তো আসলে আমার এই কাজগুলোর জন্য তো আসিফ ভাই বুঝবেন যে। কিন্তু ইমরান, এখান থেকে তুমি বিমানে উঠে নিরাপদে যে বাংলাদেশ ত্যাগ করতে পেরেছে, এর দ্বারা কিন্তু প্রমাণ হয় আল্লাহ নেই। কারণ হচ্ছে যে একটা কথা আছে না বাংলায়, যে যেখানে বান্দার খেলা শেষ সেখানে আল্লাহর খেলা শুরু। এখন আল্লাহ যদি থেকেও থাকেন, এটা আল্লাহর রহমত, এবং তিনি চেয়েছেন আমি মুহাম্মদকে পুরো পৃথিবীর সামনে আনি, কারণ তাকে তিনি নবী বানাননি। আল্লাহ এটা বোঝাতে চান। অলরেডি 6 মাসে বাজাইরা বানাই দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি আমাকে এমন রহমত কেন করবেন যে তার নবীর ব্যাপারে আমি এই যে সবগুলো সত্য বলে ফেলছি। হ্যাঁ, এগুলো কিন্তু বলেছে আসিফ ভাইরা, সবসময় বলেছে। কিন্তু ওই যে আসিফ ভাইদের বেলার ক্ষেত্রে আমাদেরকে বলতো এরা নাস্তিক হওয়ার জন্য, এরা নারীবাজি করবার জন্য
এরা নাস্তিক হয়, এই কথাগুলো বলেই মানুষগুলোকে এই আসিফ ভাইদের মতো জ্ঞানীগুণী মানুষগুলো থেকে বিমুখ করতো। কিন্তু আমার ক্ষেত্রে তো সেটা পারে না, আমি তো মনে করুন আলেম, আমি তো ভিতর থেকে উঠে আসা মানুষ, আপনি তো সেরকমই। তো এখন কি বলবে, আমি দাড়িগুলো ভাই কাটছি না, এখানে দাড়ি মানে জঙ্গি ভাই, একটা মেয়েকে একটু পছন্দ হলে যে পটাবো সেই সুযোগও নাই, মানে পুরোপুরি নারীর সংস্পর্শ থেকে, মানে পুরোপুরি নবী মোহাম্মদকে আমি ভিতর থেকে ভাই বাদ দিয়ে ফেলেছি। আমার ভিতরে তো একটা ভাই আপনি নবী মোহাম্মদ ছিল। আপনি দাড়িতে এইখানে যে তসবি জপে না, ওই তসবির পুঁতি থাকে, একটা পুঁতি এখানে মাঝখানে দিয়ে দেন, তাহলে রকস্টার হয়ে যাবে। জ্যাক স্প্যারোর মতন, মানে ক্যাপ্টেন জ্যাক না ভাই, স্প্যারোর আমি মতন চাই অন্তত কথাগুলো। মানুষ বুঝুক যে আসলে আমরা কোনো স্বার্থেকেও নাস্তিক হয় না ভাই। কারণ এই যে তাহলে একটা কাজ করেন ভাই, আপনি আমরা দেখি আসিফ ভাই জার্মানিতে দেখি তো ছোট ছোট শয়তান পাওয়া যায় কিনা, শয়তানের মূর্তি, মানে একদম ছোট ছোট কিন্তু খুবই প্রিমিয়াম, তাহলে পাঠিয়ে দেন, দাড়ির মধ্যে 2-3টা শয়তান ঝুলিয়ে রাখলেন। অনেক হাজার থাকে তো দাড়ি, প্রত্যেকটা দাড়িতে তো কত হাজার নাকি থাকে। 70,000 ভাই। 70,000 ফেরেশতা। ফেরেশতারা ঝুলতে থাকে। তো ইমরান ভাই এবং হাফেজ হাফেজ, আপনার নামটা যেন কি আমি ভুলে গেছি, এনামুল হক। এনামুল ভাই, এনামুল ভাই, আপনাদের দুইজনের যে এই যে অভিজ্ঞতা, আমি কয়েকটা জিনিস জানতে চাই। যে এই যে মাঝখানে যে এনামুল ভাই আবার মাঝখানে একটা ধর্ষক বলে একটা শব্দ বলে ফেলছিল, পরে আবার আপনি বললেন যে এই চুপ থাক, জুতা দিয়ে পিটামু, এই ধরনের যে মজার যে জিনিসগুলো আপনারা কি একসাথে বানান নাকি কে লেখে এগুলো আমার একটু জানার ইচ্ছা। না, স্ক্রিপ্ট আমি লিখি তো, ওইটা আর কি একটু ইয়া করলাম, কারণ এভাবেই ভাবে মুমিনরা। তো আমি তো আসলে কখনোই চাই না যে নবীকে গালি দিতে, কারণ ভাইয়া একটা তো ব্যাপার বুঝেন, আসলে আমরা যখন দীর্ঘদিন একটা বোধ লালন পালন করি আমাদের বুকে, আমরা সত্যটা বুঝবার পরেও সেটা মানতে পারি না। যেমন আমি এটাকে একটু মানে জ্বলন্ত উদাহরণ, যেমন কাউকে আমি ভালোবাসলাম, হ্যাঁ, আমি তাকে প্রথমে খুব ভালো ভেবে ভালোবেসেছিলাম, সে আমার কাছে খুবই ভালো মানুষ ছিল, নৈতিকতা সম্পন্ন মানুষ ছিল। তারপর একটা সময় দেখলাম যে সে মনে করুন পুরোপুরি খারাপ, মানে আমি যেমনটা চেয়েছিলাম সেরকম না, আমাকে সে আসলে ভালোবাসেনি। তো দীর্ঘদিন থাকবার পরে এটার একটা উদাহরণ দিতে পারি আমার খালাতো ভাইয়ের। ওনার প্রথম একজন স্ত্রী ছিলেন, খুবই সুন্দরী ছিলেন, কথাবার্তা খুবই সুন্দর ছিল, যশোরের মেয়ে ছিলেন। তো দীর্ঘদিন বসবাস, একসঙ্গে থাকা স্ত্রী হিসেবে। তো উনি একটা কাজ করলেন, পরবর্তীতে ওই বিদেশ ছিলেন, হয়তো ভাইয়াকে বলেছিলেন চলে আসতে, উনি আসেন নাই, এই কারণে এই সংসার আর করবেন না। তো উনি কিছু ডাকাত নিয়ে এসে খালুর মানে পেটে কিংবা গলায় ছুরি ধরে গয়নাগাটি পর্যন্ত নিয়ে গেছেন। তো এই যে এমন একটা চরিত্র, তো ভাইয়া তো কখনোই এমন স্ত্রীকে আসলে কখনো ভালোবাসতে পারবে না, তাকে নিয়ে আসাও যায় না। কিন্তু তারপরে সেকেন্ড বিয়ে তিনি করেছেন, করবার পরে সেই স্ত্রীও খুবই সুন্দরী, কিন্তু তারপরে ওই যে দীর্ঘদিন একজনের সঙ্গে ছিলেন, ভালোবাসাময় একটা সংসার ছিল, তার প্রতি খুবই মুগ্ধ ছিলেন। তো একটা সময় তো স্পষ্ট যে উনি ভালো না, উনি আমার বাবা মাকে ছুরি ধরে সবকিছু নিয়ে গেলেন এবং আমাকে আসলে ভালোবাসেন না, অন্য পুরুষের কাছে চলে গেলেন। ঘৃণা হওয়ার কথা, হ্যাঁ অবশ্যই ঘৃণা হয়, কিন্তু তারপরেও তিনি স্বপ্নে বারবারই ওনার নাম মনে হয় জেসমিন ছিল, এই শব্দটা বারবার তিনি বলতেন। তো তখন আমি ভাবলাম যে ধর্মের ব্যাপারটা আসলে এরকমই। আমরা যখন ছোটবেলা থেকে নবী মোহাম্মদের ব্যাপারে এত ভালো কিছু শুনি, তার নামটা শুনলে আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললে আমাদেরকে মারা হতো। তো এমন তারপরে প্রত্যেক নামাজে তো আমরা তার দরুদ ইব্রাহিম পড়ি, তার জন্য দোয়া করি। তো এমন একটা ব্যাপার যেখানে তার মানে তার নামটা নিলে আমরা শ্রদ্ধায় আমাদের শরীর নুয়ে আসে, হ্যাঁ। তো সেই মানুষটা সম্পর্কে আমরা সহিহ হাদিসের আলোকে রেফারেন্স সহ যখন বলছি, এই যে আমাকে যারা গালি দিচ্ছে, এই কারণে আমি খুব একটা এদের উপর রাগি না, কারণ আমি জানি সেম অবস্থাটা আমারও ছিল ভাইয়া। যেমন আসিফ ভাইয়ের কথা আমি সংশয়.com-এর লেখাগুলো পড়েছি প্রথম, তারপরে এদের যুক্তিগুলো খণ্ডিয়েছে কে খণ্ডন করেছে? মুশফিকুর রহমান মিনার। আমি ভাইয়া তখন অনেকবারই বলেছি, এখনো বলছি, বিশ্বাস করুন এটা সত্য যে আসিফ ভাইয়ের সংশয়.com-এর লেখাগুলো পড়ে আমি যতটা না সংশয়বাদী হয়েছি, এর চাইতে বেশি হয়েছি মুশফিকুর রহমান মিনার যে এর কাউন্টার দিয়েছে, গোজামিলগুলো দিয়েছে এগুলো পড়ে। এই কারণে আমি কখনোই বলি না যে আমাকে আসিফ মহিউদ্দিন ভাই কিংবা কোনো নাস্তিক আমাকে না সংশয়বাদী বানিয়েছে। আমাকে সংশয়বাদী বানিয়েছে আমাদের সম্মানিত আলেমদের গোজামিলগুলো। এই কারণে আমি বারবার বলছি, আসিফ ভাই আপনি তো মনে করেন নিয়ে নাকানিচু বানিয়ে দিতে ভালো লাগে মনে হয়, আপনি বলেন যে মুশফিকুর রহমান মিনারের সঙ্গে আপনি বসবেন। আমি কেন বসতে চাই না ভাই? আপনার হয়তো রিকোয়েস্টের কারণে আমি চাইছিলাম একটু বসতে। আমি চাই এই জন্য বড় বড় আলেমদের সঙ্গে বসি,
মানে এদের গোজামির গুলো অলরেডি আমার শোনা শেষ ভাইয়া। এরা কি বলবে, কোন কথার উত্তরে কি বলবে, এগুলো শেষ। এগুলো সদুত্তর না, এগুলো গোজামি। তা আমি চাচ্ছি বড় বড় আলেমরা আসলে কি বলে, ওনাদের সঙ্গে বসলে একটু একটু ভাল লাগবে আর কি। হয়তো আমি সদুত্তর পেতেও পারি, একটু নতুন কোনো কিছু পেতে পারি, সেই কারণে আমি বারবার বলছি। আমি তা যেটা আমি আপনাদের দুজনকে একটা অনুরোধ করতে চাই যে আপনারা যে এই যে এরকম যে ছোট ছোট স্যাটার, ছোট ছোট মজার জিনিস মাঝখানে ভিডিওর একটা স্ক্রিপ্টের মাঝখানে ছোট ছোট এরকম জিনিস যদি থাকে তাহলে কিন্তু এটা খুবই আহ, প- মজার হয়, ভিডিওটা খুবই মজার হয় এবং আচ্ছা, খুবই আমাদের দেখতেও খুবই ভালো লাগে। আমিও কয়েকটা স্ক্রিপ্ট লিখেছিলাম যে এরকম ভিডিও বানাবো বা নাটক বানাবো। যেমন ধরেন একটা আপনাদের বলি যে ওই টঙের দোকানে দুই লোক কথাবার্তা বলতেছে, একজন বলতেছে আরে সে তো একটা পেডোফাইল, আরে সে তো একটা লুচ্চা, সে তো একটা লম্পট, সে তো একটা ডাকাত। আর চারদিক থেকে তৌহিদি জনতা চলে আসছে, হয় তুই আমার নবীরে কত বড় সাহস, তুই আমার নবীরে নিয়ে কটূক্তি করলি, আর মারধর শুরু করছে। কিছুক্ষণ পরে দেখা গেল সেই লোকটা মারধর থেকে বের হয়ে বলতেছে আমি তো বলতেছিলাম কলিমুদ্দিনের কথা, এরা আমার মারলো কেন? ভাই ভাই স্ক্রিপ্ট গুলো করেন বুঝছেন, আমরা আমরা আরো 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 কয়েকজন এই টিমে যুক্ত হচ্ছেন, তো তখন নাটকের জন্য যে ক্যারেক্টার দরকার 5-6টা ক্যারেক্টার সবই থাকবে, এবং তারাও এক একজন আশা করে, কি বলেন ইমরান বিন বশির, আপনার মতো এক একজন এক একটা জায়গায় জিনিয়াস হবেন আর কি, বুঝছেন আসিফ ভাই? ভাই অ্যাডাপ্টেশন বলে আসিফ না, ভাই, আমার ইচ্ছে কি জানেন, যে রুশ যত কৌতুক আছে অথবা এই যে যত সব এরকম স্বৈরাচার কৌতুক, আমার সবগুলোকে ইসলামে একটু কনভার্ট করার ইচ্ছা, সবগুলা কাজ করবে। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলা কাজ করবে এই রুশ, মানে হ্যাঁ আসিফ ভাই, আমি আমি 1-1.5 বছর পরে যখন আমার কথাগুলো শেষ হবে আর কি, শেষ তো হবে না আসলে, ইসলামের যে অধ্যায়গুলো লুকিয়ে রেখেছেন আলেমরা, এগুলো আমার মনে হয় না 4-5 বছরে শেষ হবে। কিন্তু আমি এগুলো আগে একটু শেষ করতে চাই শুধু কথার মাধ্যমে। আপনি যেমন সংশয়.com এর বিরাট বড় একটা কাজ করেছেন, আমি মানে ওইটার মতো তো হবে না ভাইয়া, কিন্তু অধিকাংশ মানুষ এখন তো ভিডিওর যুগ। আমি চাচ্ছি যে মানে সংশয়.com এ আপনি যেগুলো লিখেছেন এগুলো পড়লে যথেষ্ট ভাইয়া, যথেষ্ট। আমি মনে করি যথেষ্ট। একজন মানুষের যদি আইকিউর মানে মানে 0.1% ও খরচ করে যথেষ্ট বোঝার জন্য। কিন্তু তারপরে ওই যে অনেক মানুষের কাছে তো এগুলো পৌঁছায় না। কারণ তারা বুঝেও না যে, আমার আম্মুই বলছিল, কয় তুই কোথায় এগুলো কি পড়িস? কই সংশয়.com, আসিফ মহিউদ্দিন এমনি এমনি বলে, কয় দে তো। এখন কিন্তু আমার আম্মু আপনার আবার এগুলো বললে আবার সমস্যা কিনা? মানে দেখে, ভিডিওগুলো দেখে। তো আমি বলি যে আপনি আলেমদের ভিডিওগুলো আগে দেখবেন, তারপরে আসিফ মহিউদ্দিন ভাই উভয় পক্ষেরটা দেখেন। কে ভুল বলছে? আসিফ মহিউদ্দিন ভাই মানে যা বলবে সেটা তিনি কোরআন হাদিস থেকে দেখে দেখে বলবে। সেম আমিও এমনটা করছি। কিন্তু আলেমদের কাছে কি আপনি কখনো এটা বলেন যে আপনি কোথা থেকে বললেন নবীর ব্যাপারে এটা? দেখান। রেফারেন্স দিয়ে বলেন। এটা কি তখন আলেমদের কাছে চান? চান না। ভাই তো এটা কিন্তু এটা সব জায়গাতে হয়। ইমরান ভাই মনে করেন যে হুজুররা যেরকম এটা করে, ধরেন যে মানে আমি এখন পড়াশোনা করতেছি, আমি পিএইচডি করার চেষ্টা করতেছি এখন। হ্যাঁ, আমি যখন একটা আমার ফিল্ড নিয়ে কথা বলি তখন আমার অনেক সাবধানে কথা বলতে হয়। কিন্তু দেখবেন যে ইউটিউবে অনেক মানুষের ভিউ হচ্ছে 1.5 মিলিয়ন। ওই প্লেন কেমনে উঠছে, মানে হেলিকপ্টার কেমনে উঠছে, ওনেও ভিডিও বানাই ফেলছে যেমনি এমনি হেলিকপ্টার উড়ে। ও নিজে ওর কিন্তু কোনোদিন বোধহয় রেফারেন্স প্লেনে উঠেও নাই। না, নিজে উঠবে সেটা ব্যাপার না, কিন্তু খেয়াল করে দেখেন ভাই, ভিউ কে বেশি পাবে? আমি যদি এখন এসে বলি আমার কথা কিন্তু ভিউ থাকবে না, অর্ধেক থাকবে জার্গন, অর্ধেক থাকবে রেফারেন্স, আমি পাবো 1000 ভিউ। কিন্তু ওই বেটা এসে গাঞ্জা যেটা মারবে ওর দেখবেন 2 লাখ ভিউ। তো এটা একই সাথে ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য আর কি। মানে ওই পার্টি হ্যাঁ, হ্যাঁ। সবসময় থাকবে, কারণ বেশিরভাগ মানুষ আসলে এত টেকনিক্যালিটির মধ্যে ঢুকতে চায় না, একটু মজা চাই। কারণ আবার গান বাজনা হারাম, মানে মানুষ তত্ত্বটা দেখেন, গান বাজনা যেহেতু হারাম, এরা যাবে কই? ওয়াজে যায়, ওইখানে একটু মজা দেয়, ধরেন একটু মেয়েদেরকে 2টা গালি দেয়, হিন্দুদেরকে 2টা খারাপ কথা বলে, তো ভালো লাগে। ওরা কিন্তু ওখানে শিখতে যায় না। বা আহমদুল্লাহর ফ্যান কি মনে হয় আপনার ইসলাম শিখতে আসে? হয়তো 1% আছে, বাট মেজরিটি কিন্তু মজা নিতে আসছে। তো কেমনে ঠেকাবেন এটা? হ্যাঁ। আমাদের কাজ আমাদের করতে হবে। হুম। তা আসিফ ভাই, আপনি বলছিলেন যে ওই যে নাটকের মতো স্ক্রিপ্ট, এরকম আমি কিছু অলরেডি বানিয়েছি, আছে, প্রকাশ করতে পারছি না। ওই নাটকে অভিনয় যারা করেছেন তারা বাংলাদেশে আছেন, তারা একটু ভয় পাচ্ছেন এই কারণে। এবং এই এটা একটা খুবই সুসংবাদ, বড় একটা সুসংবাদ যে শীঘ্রই আমাদের মাঝে এম, আরো 2-1 জন মানে আত্মপ্রকাশ করবেন। ওনারা নারী, মহিলা মাদ্রাসার, ঠিক আছে, মহিলা মাদ্রাসা। তো মাশাআল্লাহ। এটা না খুবই না, ভালো হবে। নারীদের আগে বোধহয় ওই মুফতি, আচ্ছা ঠিক আছে, এগুলো আমরা আমরা ব্যাগ ইয়েতে কথা বলে নেব। যাক, না না, আচ্ছা ঠিক আছে। আসিফ ঈদের ভাই, দিন আসিফ আর ভাই ভালো শুধু খবর এতটুকুই দিবেন। বলি বুঝছেন, আসিফ ভাই শুধু এতটুকুই বলি যে সামনে আসলে বিশাল, মানে এটা আসলে ওইভাবে বলা, মানে অনেক অনেক কিছু আসছে। আর এখন আসছেন আমাদের মধ্যে একটু পরেই তিতা টিভির রায়হান জুয়েল ভাই,
খটকা লাগে কিনা তাকে অনেক তিনি শুভেচ্ছা জানিয়ে যাবেন। তো আসিফ ভাই এখন না মানে এই যাত্রা এখন খুব মজা লাগতেছে, মানে সব সেক্টরে ওরকম এক্সপার্ট যুক্ত হচ্ছেন, এক একজন এক এক ভাবে কাজ করছেন। ভাইয়া মানে আমি একটা কথা বলতে চাই, মারামারি কোপাকুপির দিন শেষ। হ্যাঁ, এটা আমরা বলতে পারি, এটা আমাদের মানবতার জয়, এটা আমি অবশ্যই বলবো। এবং সৃষ্টিকর্তা একজন থেকে থাকলেও সঠিক আদর্শ ওইটার জয় হচ্ছে এখন। এতদিন আমরা ভুল পথে ছিলাম এবং আস্তে আস্তে মানুষ বুঝতে শিখছে, প্রশ্ন করতে শিখে গেছে। আর প্রশ্ন মানে জর্জরিত হয়ে ইসলাম টিকবে না, এবং আলেমরা যে গোজামিল দিচ্ছে, গোজামিলের কারণে ইসলাম ধ্বংস হবে। কারণ এখানে ভাই প্রত্যেকেই তার প্রকাশিত হবে না। রিসেন্টলি দেখবেন যে সব জায়গাতে ধর্মের একটা উত্থান হয়েছে না, হয় বলে কি যে সবখানে তো ধর্ম, এদিকে মনে করেন ট্রাম্প ধর্ম নিয়ে রাজনীতি করতেছে, ওদিকে মোদি, এখানে বাংলাদেশে, রাশিয়াতে, মানে সবকিছু মিলে এক্সট্রিমের দিকে যাচ্ছে। আমার কাছে মনে হয় কি যে এটা হচ্ছে আপনার, যেহেতু ধর্মভিত্তিক রাজনীতির দিন অলমোস্ট শেষ, আসলে বিশ্বেই শেষ, সেজন্য ওরাও জানে যে শেষ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আপনার দেয়ালে পিঠ থেকে গেলে যেরকম মরিয়া একটা ছবল দেয়, সেই মরিয়া ছবলের লক্ষণ আপনি সারা পৃথিবীতে দেখতে পাচ্ছেন। এই অন্ধকার পার হয়ে যাবে। এটাকে আচ্ছা, একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা কি মানে গার্বেজের ব্যাগ কিনা, বা জিনিসটা কি আপনারা একটু যদি কেউ বলেন এই ছবিতে, মানে এটা কি কোনো ময়লার ব্যাগ নাকি কোনো বিশেষ ধরনের ও ভাই, এই যে ট্রেন করে যে, মানে প্রথম যে নারী কর্মকর্তা হলেন উনি, এখানে কিন্তু একটা সুবিধা আছে। প্রথমে উনারা হয়তো একদম পুরোপুরি পেঙ্গুইন, মানে আমি উনাদেরকে পেঙ্গুইন বলি আর কি, কারণ অনেক সাদৃশ্য আর কি। তো পেঙ্গুইনরা যে আসবে, এটাতে আমি কোনো সমস্যা দেখি না। এই পেঙ্গুইনরাই পরে দেখবেন যে কেউ, সবাই না, অনেকে আবার বলবে যে আঙ্গুলের ছাপ দিব না, ছবি দিব না, বাট এই পেঙ্গুইনদের কেউ কিন্তু পরে আসলে নারী আন্দোলনটাকে নেতৃত্ব দিবে। আজকে তারা ঠেকাই পড়ে পেঙ্গুইন ভাই। কয়েকদিন আগে তো ইমরান ভাইয়ের মাথাতেও ছিল টুপি, ছিলেন খতিব। না ওই যে হ্যাপি, ওইটা তো উদাহরণ, কিন্তু মানে ওই মুফতির কিন্তু একদম পুরো খুলে দিছে, মানে ওই হ্যাপি নামের যে ক্যারেক্টারটা, তাই না? জি জি। তো সবারই তো জার্নি আছে, তাই না? ইমরান ভাই যেরকম জার্নি পার করছেন, ওই যে আপনার ট্রেন চালাচ্ছে যে ভদ্র মহিলা, উনিও ওনার জার্নি পার করছেন। উনিও কয়েকদিন পরে হয়তো কত ধানে কত চাল বুঝা যাবে ভাই, পরে দেখবেন আমাদের সাথে লাইভ করতেছে। চিন্তা করেন না ওটা নিয়ে। আরেকজন যদি সত্য হয় তাহলে ইনি ইমাম সাহেব। মাসুদ ভাই কি অবস্থা? কথা শোনা যাচ্ছে? বোকা ইমরান, আপনাকে স্বাগতম। হ্যাঁ, কেমন অবস্থা, কেমন আছেন সবাই? সুম্মা আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাসুদ ভাইয়ের কাছে একটা প্রশ্ন আছে, ইমরানের কাছে একটা প্রশ্ন আছে। এই যে কিছুক্ষণ আগে যে বললেন মাসুদ ভাই যে কোরআন শরীফ বুঝে শুনে পড়ো, তো যখন এই সূরাটা আসছিল তখন তো কোরআন শরীফ তো লেখা হয় নাই, তাহলে বুঝে শুনে পড়বো কেমনে? তো বুঝে শুনে শুনতে হইব, পড়তে হইব কেন? না কোরআন, আমি উত্তর দেব? হ্যাঁ মাসুদ ভাই অবশ্যই। কোরআন যখন কোরআন তৈরি করে, মোহাম্মদ তো কোরআন এমন না যে কোরআন একটা বই হিসেবে তৈরি করেছে বা মোহাম্মদ একসাথে কোরআন বা মোহাম্মদের কাছে কেউ পাঠিয়েছে। ওটা যখন যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে মোহাম্মদ কিছু কথা বলেছে, আর সেটাকেই হচ্ছে কোরআন হিসেবে মোহাম্মদ বলেছে এটা কোরআনের আয়াত, কিংবা মোহাম্মদের সাহাবীরা বলেছে এটা আয়াত। এখন পরবর্তী সময়ে যখন কোরআনটাকে সংকলন করেছে ওসমান, এবং কোরআন সংকলন করার অপরাধে মুসলমানরা ওসমানকে তার ঘরের মধ্যে কুপিয়ে জবাই করে হত্যা করেছে, মুসলমানরা কিন্তু কোরআন সংকলন করার অপরাধে এবং কোরআন পোড়ানোর অপরাধে। তারপরে এখন যে কোরআনটা পৃথিবীতে আছে সেই কোরআনটা হচ্ছে আমরা বলি বুঝে পড়তে মানুষকে। কারণ মানে দেখুন, বিষয় হচ্ছে যে কোন একজন ডাকাত বা ধর্ষক সে নিজে বললো যে সে নিজে স্বীকৃতি দিয়েছে যে আমি ডাকাত, আমি ধর্ষক, আমি খুনি, সে কোথাও এটা লিখেছে। এখন তার কিছু ভক্তরা বলছে না হুজুর ডাকাত না, হুজুর ধর্ষক না। এখন কেউ বলছে এই হুজুর, তোর হুজুর লিখেছে, এই দেখ তোর হুজুরের সিগনেচার আছে। তখন লোকেরা বলছে না ওটা পড়া যাবে না, ওটা পড়লো না। তা আমরা দেখি যে কোরআন, মানুষ যাতে কোরআন না পড়ে, মানুষকে কোরআন থেকে দূরে রাখার জন্য যারা ধর্ম ব্যবসায়ী আছে বা ইসলাম নিয়ে যারা ব্যবসা করে, তারা কিন্তু মানুষকে কোরআন সহজে পড়তে মানে বুঝে পড়তে উৎসাহ দেয় না, বরং মুখস্থ করতে উৎসাহ দেয়। আমরা সেটা বুঝলাম, কিন্তু আপনার প্রেক্ষাপটটা বুঝতে হবে যে যখন এই কি বলে আয়াতটা আসলো, তাই না, ওইটা আসলো, তখন তো কোরআনটা লেখা হয় নাই, তো পড়বে কেন? সেটা তো ভাই প্রথম আয়াতের ক্ষেত্রেও হয় যে প্রথম যে আপনার পড়ো তোমার প্রভুর নামে, সেখানে তো পড়ো আছে, পড়বে কেন সে?
ওই দেখুন এসে গেছে। মানে প্রশ্ন এমন, এগুলো জীবনে শুনিও নাই, এখন তো আমার এই খটকা আরো মানে কি বলবো, আসলেই তো। হ্যাঁ, তাই না? আমি বলছি কোরআনটা বোঝা। আসিফ, এটা কি ঠিক না যে যদি লেখাই না হয় তাহলে পড়বে কেমনে? ওইখানে কিন্তু আরো ঘটনা আছে। ইমরান ভাই, মাসুদ ভাই তো ভালো জানবে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তো পড়তে জানি না। হ্যাঁ তো আসলো এটা তো আসলো কেন, পড়ার কথা আসলো কেন? এটা কি মানে এরকম যে হগওয়ার্টস যেরকম হ্যারি পটাররা ওয়ান্ড দিয়ে লিখে দেয় আকাশে যে টম রিডল, সেরকম করে লিখে দিয়েছিল নাকি জিবরাইল আলাইহিস সালাম? তারপরে আরেকটা প্রশ্ন মাসুদ ভাই, ওই যে আপনি বললেন না যে খতনার ব্যাপারটা, তাই না? তো হযরত মুহাম্মদ উনি জানলেন কিভাবে ওনার খতনা? উনি কি দেখছেন ওনারা কেউ কি কিছু করতে আসছিল ওই জন্য উনি দেখছেন এটা? না, মুহাম্মদের তা খতনা করা ছিল এমন তো কোনো হাদিস নেই। না, উনি যে জানলো যে ইহুদিদের এটা আছে, তারপরে কয়েকদিন আগে ডেভিড উডের একটা ভিডিও বের হইলো যে হযরত মুহাম্মদকে নাকি ভারতীয় কোনো একটা দেখতে কিছু একটা লোক, তারা নাকি তাকে সারা রাত তারে ধইরা মানে করছে আর কি, বুঝছেন? রাইট করছে আলজুত নামের কিছু, আজুত, রাইট। আলজুত যার নামে কারণে কি ভারতের প্রতি তার এত কিছু বিদ্বেষ লোক। যে ভারতীয় মানুষদের ভিতরে। আচ্ছা, ওইটার কিন্তু বাই দ্য ওয়ে বোকাই ইমরান সাহেব, ওইটার কিন্তু মানে রেফারেন্সটা অতটা সলিড না আসলে। আমি একটু চেক করে দেখেছিলাম, ওইটা একটু ঘেটে দেখতে হবে। মাসুদ ভাইয়ের জানার কথাও না। মাসুদ ভাইকে ওই আমি একটা লাইভ দেখেছিলাম, যেই লাইভে মাসুদ ভাইকে এই বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল, বাট ওটা একটু ঘেটে দেখতে হবে। ঘটনাটা এরকমই যেটা বলেন আপনি, যে আজুত নামের কিছু লোক মোহাম্মদকে সারা রাত রাইড করে এবং এটা দেখে ভয়ে এক সাহাবী বসে থাকে আর কি, তার সেভ করার জন্য আর কি। এটা কি ওই হাদিসটা যে আহমদ ইবনে হাম্বলের হাদিস, যে মানে আব্দুল্লাহ ইবনে মাসুদকে নিয়ে একদিন একটা রেখা কাটে, তারপরে বলে যে কিন্তু এই হাদিসটা সহি না। এক নম্বর কথা হচ্ছে এই হাদিসটা সহি না, এবং এই হাদিসটার যে ট্রান্সলেশন, সেই ট্রান্সলেশনে যেটা বলা আছে ওই যে জুত জাতির লোকেরা তার পিঠে এভাবে চড়ছিল, কিন্তু বাপ তাকে করছিল, তার উপরে উঠছিল বা কিছু একটা করছিল, কিন্তু এটা কিন্তু ক্লিয়ার না। ওই যে অনুবাদ যদি আপনি করেন তখন কিন্তু এটা ক্লিয়ারলি বোঝা যায় যে না, যে রাইট করছিল নাকি তাকে কষ্ট দিছিল বা তার উপরে চাইপা বসছিল, এই রকমের কিছু কিন্তু বোঝা যায় না ওই ট্রান্সলেশন। তিনটাই তো একসাথে যায়, তিনটাই তো কোনোটা একটার সাথে আরেকটা সাংঘর্ষিক না আসলে। এগুলো কি সাংঘর্ষিক? রাইহান ভাই এবং ফারাজ ভাই দুজন এসেছেন, আলোকিত মানুষ। আমি আসলে এত ভালো লাগছে, এতগুলো আলোকিত মানুষ এখানে, মানে আমার এই ক্ষুদ্র মানুষটার এখানে, এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আজকে ঈদুল ইমরান ভাই, আজকে সবার ঈদ। আমি কই আইলাম, আসলে তো পুরা নক্ষত্রের মেলা, মানে আমি কি দেখছি একটা বিপ্লব যে হচ্ছে ভাই আপনাদের হাত ধরে, মানে এটা স্পষ্ট। এটা আমি খুবই ভালো লাগছে আমার। আর আসিফ ভাই তসলিমা নাসরিনও থাকার জন্য বলেছিলাম, উনি বাইরে আছেন, নইলে উনিও থাকতেন, তাহলে একদম মানে তাহলে ষোলকলাপূর্ণ হতো একদম। আচ্ছা, এনিহাউ ইমরান ভাই এন্ড আপনাদেরকে স্বাগতম, কংগ্রাচুলেশন যে আপনাদের 50,000 হয়ে গেছে। আশা করি আমরা নেক্সট সেলিব্রেশনটা 1 মিলিয়নে করতে পারবো। বেস্ট অফ লাক আপনাদের সবার জন্য। আপনারা যে ভিডিওগুলো বানাচ্ছেন অনেক ভালো হচ্ছে, আপনারা যে তথ্য দিচ্ছেন এবং পুরোটাই আপনাদের উপস্থাপনা থেকে শুরু করে এডিটিং, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যেভাবে আপনারা সবসময় পয়েন্টে থাকে, পয়েন্টে বের হন না, ভিডিওগুলো দেখে আমরা সবাই, ইনক্লুডিং আমরা সবাই এখানে উপকৃত হই। থ্যাংক ইউ আপনাদের এফোর্টের জন্য, অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা এই এফোর্টটা কমিয়ে দিবেন না, এই এফোর্টটা সবসময় চালু থাকবে। জি অবশ্যই ভাই, আমি অবশ্যই নিবেদিত প্রাণ একজন সৈনিক, একদম মূল ইসলাম প্রচারকারী। আপনার যে ফ্যান্টাসি, সেই ফ্যান্টাসিটাও আশা করি একদিন পূর্ণ হবে। একদিন আহমদুল্লাহ সাহেবের সাথে আপনার একটা ডিবেট আমরা দেখতে পারবো। এই আশাটাও আপনার পূর্ণ হোক, আমরা এই প্রত্যাশাও করি। ভাই পরিস্থিতি যেদিকে যাচ্ছে, ডিবেট না হয়ে দেখা যাবে যে ওনারা কোলাবোরেশন করতেছেন কোনো একদিন, আহমদুল্লাহ ভাই আর হচ্ছে ইমরান ভাই একসাথে বসে বিভিন্ন জীবন ওরা কি কোলাবোরেশন শব্দটা বুঝবে, গলাটা বুঝবে আগে কোনটা?
আপাতত অতটুকুই বুঝবে ভাই, পরে বাকিটা বুঝলেও হবে। ওই যে মাসুদ ভাই মানে ভদ্র মহিলা দেখাচ্ছিলেন, একজন পেঙ্গুইন ট্রেন কন্ট্রোল করতেছে, তো ওই ব্যাপার হবে আর কি। রাহানজুল ভাই একটু বলেন, আপনার কি খটকা লাগে এত মানুষকে দেখে? প্রচন্ড খটকার মধ্যে আছি, প্রচন্ড খটকার মধ্যে আছি। আসাদ ভাই বলছে আমি খাওয়া দাওয়া ছেড়ে দৌড় দিয়ে আসছি, আমি খাচ্ছিলাম ওই সময়। হ্যাঁ, এতগুলো তারা, এতগুলো নক্ষত্র একসাথে দেখতে পাবো, মানে ফ্যান্টাস্টিক। সেই সাথে ইমরান বিন বশির, মানে কি বলবো, অল্প সময়ের মধ্যে সে এত মানে মনের মানুষ হয়ে গেছে, মানে বলা যায় না। হ্যাঁ, খুব অল্প দিন হলো পরিচয়, কিন্তু তাকে প্রচন্ড ভালো লেগে গেছে আমার। রায়হান হ্যাঁ ভাই, আমরা বলতে পারি না এই মুসলমানদের মতন যে ইমরান ভাই, এনাম ভাই, আপনাকে আমরা আল্লাহর জন্য ভালোবাসি? অবশ্যই। আপনাকে আমি সত্যি কথা জাস্ট 2 দিন আগে ডিসকভার করলাম, মানে ডিসকভারি চ্যানেল ছাড়াই আপনাকে ডিসকভার করে ফেলেছি আমি। হ্যাঁ, আমি খুবই সরি যে আগে থেকে আপনার ভিডিও দেখিনি, এবং আমি খুবই লজ্জিত যে কেন দেখিনি। ও মাই গড, ইউ আর অ্যামেজিং, ইউ আর ফ্যান্টাস্টিক। হ্যাঁ, মানে এই ধন্যবাদ ভাইয়া। জেনারেশনের কিছুই না জন্য। আসলে, আমি আমার বুকে যে কতটা আগুন আছে আমি বলে বোঝাতে পারবো না। আমি এনাম দেখেছি আমার এই কান্নাগুলো। হ্যাঁ, আমি অভিজিৎ রায়, এই মানে আমি আসিফ ভাই যে কোপ খেয়েছে এটাও জানতাম না, এই কিছুদিন আগে জানলাম। আমার এই এতগুলো ব্যাপার শুনে আসলে আমারও ভয় ছিল। আমি খুবই ইন্ট্রোভার্ট মানুষ ছিলাম, মানে কি আমি ওই যে আজকেও বলেছিলাম যে বাসায় মেহমান আসলে আমি পিছনে দরজা দিয়ে পালিয়ে যেতাম কথা বলতে হবে বলে। এই মানুষটা যে মানে এভাবে কথা বলছি, হ্যাঁ, যেমন নবীজের হাদিসগুলো আসলে সেক্স ম্যাক্স এগুলো কিভাবে, এগুলো বলতে তো আসলে সবারই লজ্জা লাগার কথা। তারপরে তো আমি বলছি, কারণ সত্য উন্মোচন করতে হবে। কারণ এই সত্য উন্মোচন না করার কারণে কিছু মানুষ এই কথাগুলো বলবার কারণে মারা যাচ্ছে। এখন আমি এটাই মানতে পারছি না, আমি কোনোভাবেই মানতে পারছি না কেন একজন মানুষের জন্য এত মানুষ মরবে, জ্ঞানীগুণী মানুষ মরবে। আমি দেখেছি ভাইয়া, এই যে আবু জাহেল, আমি এখন ভাবি যে আবু জাহেল মানে মূর্খের পিতা। এই লোকটা ছিল আবুল হাকাম, হ্যাঁ, মানে জ্ঞানীর পিতা, মানে অনেক জ্ঞানী লোক ছিলেন। তো উনি কিভাবে আবু জাহেল হয়ে গেলেন? আমি এই যুগে দেখি, আপনি যত বড় জ্ঞানী হন না কেন, মুমিনটা দেখবেন বলবে ইসলামের পক্ষে যেহেতু কথা বলছেন না, মানে আপনার কথার টোনটা ইসলামের পক্ষে না, তাহলে আপনি মূর্খ। তাহলে আপনি যত বড় বিজ্ঞানী হন, যত বড় চিন্তাশীল মানুষই হন, আপনাকে মূর্খ বানিয়ে দিবে। আমি দেখেছি, আমি যখন লিখেছি, আমি আমার লেখার প্রচুর প্রশংসা পেয়েছিলাম। আমার অভিনীত জীবন, স্বর্গপরিত মাদ্রাসার ছেলেরা লুফে নিয়েছে। আমি এমন ইন্ট্রোভার্ট, আপনি চিন্তা করেন ফরিদাবাদ মাদ্রাসা, আমি এত মানে হেজ্জো থেকে দাওরা পর্যন্ত এরকম ছাত্র 3-4 জন, হাতে গোনা 3-4 জন ছিল, এর মধ্যে আমি একজন। অনেক ছাত্র আসে যে শেষ মানে গ্রামে মাদ্রাসা পড়ে আসে, দাওরা মেশকাত এসে পড়ে ফরিদাবাদে, যাতে করে বড় মাদ্রাসা থেকে সে ফারেক সমাপনী হয়েছে সেটা বোঝাবার জন্য। কিন্তু আমি সেই ফরিদাবাদে মানে শুরু থেকে শেষ পর্যন্ত এরকম ছাত্র 3-4 জন ছিল, এর মধ্যে আমি একজন। তো আমি এত বছর ফরিদাবাদ পড়ি, মেশকাতের বছর আমার স্বর্গপুরী উপন্যাস বের হয়, তখন আমি দেখতাম লোকেরা আমাকে চিনছে না, কিন্তু আমার বই নিয়ে প্রশংসা করছে যে এই ইমরান বিন বশির কে, এত আমাদের মাদ্রাসার নাকি ফরিদাবাদে, কি লিখেছে, মানে খুব প্রশংসা। আমার এটা খুব ভালো লাগতো। এই কারণে আমি আসলে ঘটা করে নিজের পরিচয় দিতাম না। একবার লাইব্রেরিতে গেছি, একটা মেয়ে আপাতবস্তু বোরকা পড়ুয়া, ওই ঢালকানগর মাদ্রাসা ওখানে ছিল ফরিদাবাদের পাশে, ওখানকার একটা মেয়ে সম্ভবত। আমি লাইব্রেরিতে গিয়ে আমি আমার বই নিয়েই মানে লাইব্রেরিয়ানদের সঙ্গে কথা বলছিলাম। তো ওই মেয়েটা বলে যে স্বর্গপুরী এই লেখকের আর কোনো বই আছে, মানে অলরেডি একটা স্বর্গপুরী নিয়েছে, সে আমার আরো বই চাচ্ছে, মানে সে এতটাই অভিভূত। তো বললো যে এই লেখকের আরো কোনো বই নেই। পরে ওই লাইব্রেরিয়ান আমাকে বলছে এই তো ইমরান বিন বশির, এটা বলতে চেয়েছিলাম। পরে আমি ইঙ্গিত দিলাম যে না, এটা বলবেন না। মানে এই যে মানে লুকিয়ে চুরিয়ে থাকাটা, এটা অনেক ক্ষেত্রে মানে আমাকে অনেক আনন্দিত করেছে এবং মোটিভেটেড করেছে আমাকে। কারণ ইমরান আমার ভাই, সামনেই আমি এই লেখালেখিটা কিন্তু আসলে একটু ইন্ট্রোভার্টরাই করে। আমি যেটা চিন্তা করি, যারা সৃষ্টিশীল, মনে করেন যারা অনেক পারফরমেন্স করতে পারে, লেখালেখি কিন্তু হ্যাঁ পারফরমেন্স হ্যাঁ আর্ট না। দেখবেন যে আমাদের মধ্যে শাইনেস, আমরা ইন্ট্রোভার্ট ছিলাম থেকে কিন্তু আমরা কলম বা কিবোর্ড নিছিলাম, ঠেকাই হ্যাঁ পরে হ্যাঁ আজকে ক্যামেরার সামনে আসতে হচ্ছে আর কি। তো আমি ভাইয়া যেটা বলছি, আমি দেখলাম আমার যে ফ্যান, মানে আমার পাগলা, মানে আমার লেখার খুব প্রশংসা করতো, আমি খুব চিন্তাশীল, আমি অনেক কিছু করতে পারবো ইসলামের জন্য, ইসলামের খেদমত, হ্যাঁ, এই বিশ্বাসটা ওরা করতো। সেই মানুষগুলো আমার যখন আত্মপ্রকাশ হলো, আমি কিছু প্রশ্নই তো করেছি, তাই না? এখন আমাকে বলছে এই মূর্খ এটা। যে মানুষগুলো এতদিন আমার প্রশংসা পঞ্চমুখ ছিল, তখন আমার আবু জেহেলের কথাটা মনে পড়লো সর্বপ্রথম। যুগে যুগে এটাই হয়ে আসছে, মানে ইসলামের, মানে যে ইসলামের পক্ষে কথা বলবে, আপনি মূর্খ বোকাচোদা হন, সরি, মানে যতটাই সরল হন আপনাকে মহাজ্ঞানী বানিয়ে দিবে।
আর আপনি যতই শিক্ষিত হন, আপনি ইসলামের পক্ষে কথা বলছেন না। মানে ইসলাম যেটাই খাওয়াচ্ছে খাচ্ছেন না, আপনি মনে করেন মূর্খ। আপনাকে এখানে ভাই মূর্খ হওয়া হাদিসে কিন্তু আছে না কিন্তু যে কিন্তু আপনি কি হেদায়াতের বলছো যেটা যেটা বললেন দিয়া, এটা কি আপনি কাজী ইব্রাহিম বা এইরকম কাউকে মিন করলেন কিনা? আসাদুর ভাইকে আমরা তাদের- আমার একটা আসাদুর ভাই একটা বিপদ, হ্যাঁ, এটা বুঝলাম একটা ভাই। বেবোকা প্রশ্ন করে বসবে। আরে আমার একটা ভাবছিলাম তো প্রশ্ন ওই আছে নামটা এখানে দিয়েই যে আসবো, কিন্তু নামটা চেঞ্জ করে দিলাম, বোকাটা রাখলাম, পরেরটা দিয়ে আর অ্যাড করি নাই আর কি। আচ্ছা, আমি একটা কোশ্চেন করি এখানে। কি জানি বললেন যে লেখালেখি শুধু ইন্ট্রোভার্টরা করে, আপনি কি বলতে চাচ্ছেন, যিনি বলছেন আপনি কি বলতে চাচ্ছেন মোহাম্মদ একটা ইন্ট্রোভার্ট ছিল? না না, আমি বলতে চাচ্ছি যে কোরআন তো যখন মনে করেন যে সৃজনশীলতার প্রথম জায়গাটা কোত্থেকে আসে, যখন মনে করেন যে একজন মানুষ কোন একটা কনসেপ্ট, একটা মাথায় গল্প আছে, ইদার সে ওইটাকে ধরেন ইউটিউবে এসে বলতে পারে, একটা খাতায় লিখতে পারে, অথবা অনেক কিছু ভাবে কিন্তু সে প্রকাশ করতে পারে। তো যারা লেখালেখি করে, অনেক রাইটারই দেখবেন যে সাধারণত ক্যামেরার সামনে আসতে চায়। এই যে ইমরান ভাই যখন বলতেছিলেন, এরকম গেছে ঢাকার মধ্যে মনে করেন যে যেসব লেখকদেরকে আমি চিনতাম, আপনি পার্সেন্টেজ হিসাব করলে কিন্তু বেশিরভাগই ইন্ট্রোভার্ট, তারা হ্যাঁ, আসতে চায় না কথা না, বলতে। ঠিক আমিও আছে, দেখি। বাট কোরআন তো আমিও দেখি। আলটিমেটলি আমি না ফারাজ ভাই আপনার সাথে একমত না। ফারাজ ভাই না, মোহাম্মদ ভাই, কোরআন ফারাজ লেখে ভাই। নাই ভাই। মোহাম্মদ তো মোহাম্মদ ভাই তো কোরআন কোরআন চুরি লেখে নাই, এর হ্যাঁ। ওর কাছ থেকে নিছে। মানে এখনকার যুগে মোহাম্মদ জন্ম হইলে দেখতে যে সিডি ওই যে পাইরেটেড করে না, ওই সিডি Copy পাইরেট paste, করে copy paste। বেচতেছে। না, এটা একটা ভালো ডিসকাশন, কিন্তু হইতে পারে যে মোহাম্মদ মোহাম্মদ ইন্ট্রোভার্টেড ছিল, কারণ উনার যে ট্রান্সফরমেশনটা দেখেন, উনি যে শুরু করছে হ্যাঁ, একদম ছোটবেলা থেকে শুরু হয়েছে। নবী হওয়ার আগ পর্যন্ত মোহাম্মদ কিন্তু ইন্ট্রোভার্ট ছিল। এবার যখন খাদিজা মোহাম্মদকে নবী বানিয়ে দিল, শব্দটা আমি আবার রিপিট করছি, যখন খাদিজা মোহাম্মদকে নবী বানিয়ে দিল, তারপর থেকে আর কি মোহাম্মদ তার ধর্ম প্রচারের স্বার্থে ইন্ট্রোভার্ট না হয়ে সে এক্সট্রোভার্ট হয়ে গেছে। কিন্তু তার আগ পর্যন্ত মোহাম্মদ কিন্তু ইন্ট্রোভার্টই ছিল। লোকদের সাথে বেশি মিশতো না, ধ্যান করতো, হেরা গুহায় পাহাড়ের চিপার মধ্যে গিয়ে বসে থাকতো, ইন্ট্রোভার্টই ছিল মোহাম্মদ। হ্যাঁ, কিছু মোহাম্মদ মানুষ ভাই, হয়, আমার একটা কখনো প্রশ্ন। কখনো ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট হয়, অ্যাম্বিভার্ট বলে যাদেরকে। কখনো ইন্ট্রোভার্ট কখনো এক্সট্রোভার্ট হয়ে যায় পরিস্থিতি সাপেক্ষে। ওইরকম আমার মনে হচ্ছে এই টার্মগুলো একটু মানে আচ্ছা, প্রশ্নহীন আর কি, যে ঠেকাই পড়লে সবাই এক্সট্রোভার্ট, ঠেকাই না ইন্ট্রোভার্ট পড়লে শুধু সবাই নারীদের ক্ষেত্রে ইন্ট্রোভার্ট না আর কি, উনি ইন্ট্রোভার্ট শুধু নারীদের ক্ষেত্রে ছাড়া। আচ্ছা আসিফ ভাই, আপনাকে একটা শুধু প্রশ্ন করি। এই যে মুফতি মাসুদ ভাই বললেন না যে খাদিজা, এটা আমরা ইতিহাসের ইসলামের ইতিহাস যতটুকু পড়ছি, খাদিজার একটা বিশাল ভূমিকা, এবং খাদিজার হাতে তৈরি মোহাম্মদ। এখন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট যদি ইসলামিকদের চিন্তা ভাবনা থেকে বলি, তাহলে তারা অনেককে সুগার মাম্মি, সুগার ড্যাডি বলে, কিন্তু প্রকাশ্যেই বলে। অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের বয়স নিয়ে তারা গালাগালি করে। নবীর ক্ষেত্রে এইটা কেন মুসলমানরা জানে না, যে নবীরে তৈরি করলো যে খাদিজা, তিনি তো মোহাম্মদকে এক প্রকার সুগার মাম্মি হিসেবেই মোহাম্মদকে রেখেছিলেন। বয়সে ছোট, অর্থবিত্ত নাই, কিছুই নাই, প্রথমে ম্যানেজার থেকে তাকে বিয়ে করে নিল। তো এই চূড়ান্ত সত্যটা মুসলমানরা কেন ইগনোর করে? ধরেন এইটা আমি যদি হই, মানে আমি তো ওই জায়গাতে আমার দুর্বলতা, আমি তো ওই জায়গায় বলবো না। মানে তারা এই কাজটা কেন করে, আপনার কি মনে হয় ভাই? প্রথম কথা হচ্ছে যে এই যে মোহাম্মদ সম্পর্কে যেটা বললেন, হ্যাঁ মোহাম্মদ তো প্রথম জীবনে ইন্ট্রোভার্টই ছিল, মোটামুটি ইন্ট্রোভার্টই ছিল, কিন্তু তার কিছু সাইকোলজিক্যাল প্রবলেমও ছিল। সাইকোলজিক্যাল প্রবলেম গুলা সে আসলে তার ওয়াইফের সাথেই শেয়ার করতো, এবং তার ওয়াইফ ছিল যেটা আপনারা জানেন, কিন্তু যারা সাধারণ দর্শক তারা হয়তো অনেকে জানেন না, যে খাদিজা ছিল এই যে ওয়ারাকা বিন নওফেলের তো বোন, দুঃসম্পর্কের বোন, বা কাছের সম্পর্কেরই বোন। তো ওয়ারাকা বিন নওফেল ছিল সেই সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কলার, বাইবেলের উপর স্কলার। সে বাইবেলের বিভিন্ন গল্প টল্প জানতো, এই নবীদের কথা, ইব্রাহিম এই টাইপের নবীদের কথা টথা জানতো। তো সেই ব্যক্তি সংস্পর্শে খাদিজা সবসময় ছিল। যদিও খাদিজা যে খ্রিস্টান ছিল কিনা এই বিষয়ে নিশ্চিতভাবে জানা যায় না, কিন্তু টেক্সট গুলা পড়লে মনে হয় যে তার খ্রিস্টান হওয়ার সম্ভাবনা ছিল, বা খ্রিস্টানিটির কাছাকাছি, তার চিন্তা ভাবনা খ্রিস্টানিটির কাছাকাছি ছিল। এখন এই জিনিসটা যদি আমরা হিসাব করি, এবং পরবর্তীতে মোহাম্মদের যখন সাইকোলজিক্যাল প্রবলেম গুলা দেখা দিল, তখন মোহাম্মদকে খাদিজা বলা শুরু করলো, আরে না তুমি টেনশন নিও না, তোমার সব ঠিক আছে। এটা তো সবসময় মানে আমারও যদি অনেক সময় হয়, সাইকোলজিক্যাল হয়, তখন আমার বউ আমাকে একটু সান্ত্বনা দেয়, আরে না তুমি তো অনেক ভালো, তুমি তো অনেক মানে এটা সেটা এগুলা বলে আমাকে সান্ত্বনা দেয়। এটা স্বাভাবিকভাবেই পার্টনার সবসময় এইভাবেই একজন আরেকজনকে সাপোর্ট করে, সান্ত্বনা দেয়। যদি আমি ভয় পাই, কোনো কিছু দেখে ভয় পাই, তখন আমাকে বলে, আরে না তুমি তো অনেক সাহসী। আমি আমার ছেলেকেও যেটা বলি, আমার ছেলে একা একা যদি একদিন ভূতের সিনেমা দেখলাম, সে একা ঘুমাইতে ভয় পাচ্ছে,
তার রুমে এসে ঘুমাতে ভয় পাচ্ছে। আমি তখন তাকে বললাম, আরে না, তুমি তো বিরাট সাহসী, তোমার সাথে তোমার কাছে কোনো ভূত আসতে পারবে নাকি, আসতে তুমি মেরেই দিবা তাকে। এইভাবে খাদিজাও মুহাম্মদকে একটু সাহস দিত, আরে না, তুমি তো অনেক ভালো মানুষ, তুমি তো অনেক গরিবদের সাহায্য করো, এটা করো সেটা করো, না তোমার কাছে কোনো খারাপ কিছু আসতেই পারে না। তারপরে এই যে বোকা ইমরান ভাই যে কথাটা বললেন যে শুরুর যে পড়ো তোমার প্রভুর নামে, এটা নিয়ে তো একটা বিরাট খটকা, যে এই যে পড়ো কেন, তাই না, পড়তে হবে কেন? আর মোহাম্মদ জিব্রাইলকে কি এটা আল্লাহ বইলা পাঠায় নাই যে তুই মানে এমন নবীর কাছে যাইতেছিস, এবারে মূর্খ, এটা মানে অশিক্ষিত মূর্খ, এবারটার কাছে যাচ্ছিস, এটা কি আল্লাহ বলে পাঠাবে না জিব্রাইলকে? এটা কেন ইনফরমেশন মিসিং কেন? তো জিব্রাইল কিছু না জেনেই চলে আসছে মানে নবীর কাছে ওহী নিয়ে। এখন এটা নিয়ে আবার শিয়াদের ভিতরে একটা সেক্ট আবার বলে যে আসলে নাকি ওহী পাঠাইতে চাইছিল আলীর কাছে, ভুল করে মুহাম্মদের কাছে চলে গেছে। এটা নিয়েও বিরাট একটা গন্ডগোল আছে, হ্যাঁ। তো পরে মুহাম্মদের কাছে যখন আসছে তখন মুহাম্মদ তো ভয় পেয়ে খাদিজার কাছে গিয়ে বলছে যে আমাকে তো এই ভয় পাইছি, যে কি যেন দেখছি আমি। এরকম কিন্তু ঘটনা আমাদের গ্রাম দেশে প্রচুর আছে। মানুষজন অনেক কিছু দেখছে। রাতের বেলা কোথাও ধ্যান করতে গেছে বা ঘুমাইতে গেছে, গাঞ্জা খাইতে গেছে, অনেক কিছু দেখে-টেখে বাসায় ফিরছে। এখন এরকম দেখলে যেটা হয় সাধারণত যে পার্টনার সে তাদেরকে বুঝায় যে, "আরে না, তোমার কিচ্ছু হয় নাই, তুমি সব ঠিক আছে।" তো এইখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে খাদিজা তাকে সান্ত্বনাই দিছিল, কিন্তু মোহাম্মদ বেচারা সেটাকে সিরিয়াসলি নিয়ে নিছিল। সিরিয়াসলি নিয়ে সে বেচারা নিজেকে নবী ভাবা শুরু করে দিছিল, এবং তখন সে এখন একটা এই যে ফারাজ ভাই যে বললেন একটা কথা যে ইন্ট্রোভার্টরা কিন্তু মানে পারভার্টও হইতে পারে। এটা কিন্তু ইন্ট্রোভার্টের সাথে কিন্তু পারভার্সনের কোনো ইয়া নাই। মানে এমন না যে ইন্ট্রোভার্টরা পারভার্ট হইতে পারবে না। ইন্ট্রোভার্টরাও পারভার্ট হয়, কিন্তু ইন্ট্রোভার্ট হিসেবেই তাদের পারভার্সনের কাজটা চালায় যেতে চায়। লুকায়, লুকায় সেই কাজগুলা চালায় যেতে চায়। এটার সাথে এটার কোনো সরাসরি বৈপরীত্য সম্পর্ক নাই আসলে। বিপরীতমুখী না এই জিনিসটা। তো আমি যেটা বলতে চাচ্ছি যে মোহাম্মদ সেই সময়ে যে জিনিসটা মানে ভাবছিল যে তার উপরে নিশ্চয়ই ওহী নাজিল হবে বা কিছু একটা হবে। এই জিনিসটা বর্তমান সময়ে আমরা যদি দেখি যে এই যে সুগার মামির যে ঘটনাগুলো আমরা দেখি, আ এই যে আমরা আসলে মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা জিনিসই না কয়েকটা দিন পর আমরা দেখি একেকটা জিনিস নিয়ে আলোচনা শুরু হয়। এই যে যেমন ধরেন হুমায়ূন আহমেদ শাওনকে বিয়ে করছে। এটা নিয়ে বাংলাদেশের অনলাইন জগতে তোলপাড়। এখন শাওন যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে তাহলে তো এখানে মানে কারোর এটা ব্যক্তিগত ব্যাপার। কারোর কিছু বলার নেই। প্রাপ্তবয়স্ক হয়ে থাকলে তো আমাদের মাথা ব্যথা থাকার কথা না। একজন বয়স্ক পুরুষ যদি একজন কম বয়সী মেয়েকে বিয়ে করে, কম বয়সী মেয়েটা যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে তো আমাদের সেখানে বলার কিছু থাকে না। কিন্তু এটা নিয়ে বিরাট হাউকাউ। এটাও আমি দেখলাম যে মোহাম্মদের জীবনের সাথে মেলে। তারপরে এই যে সুগার মামি যে এখন বের হচ্ছে সেটাও দেখলাম মোহাম্মদের সাথে মেলে। এখন বাংলাদেশে যে সমস্ত ঘটনা ভাইরাল হয় এবং যেগুলা নিয়ে মুমিনরা প্রচন্ড রকমের দেখায়, মানে জোশ দেখায় যে আরে এই মেয়ের চরিত্র খারাপ, এই লোকের চরিত্র খারাপ, এগুলো বলে। এই প্রত্যেকটা জিনিস আমি দেখি মোহাম্মদের জীবনে একটা না একটা খুঁজে পাওয়া যাবেই। আপনি মানে আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থটা ভালো করে পড়েন। মানে পৃথিবীর যত আকাম-কুকাম আছে সবগুলোর একটা না একটা আপনি খুঁজে পাবেনই। যত ঘাঁটবেন, যত এই বইটা ভালোভাবে পড়বেন, কোথাও না কোথাও এটা খুঁজে পাবেনই। এই যে যেমন ধরেন আ মেয়ের গায়ে হাত দেয়া। এটা দরকারটা কি ছিল ভাই? তোমার বাসায় এতগুলা বউ আছে, হুম? দাসী আছে। তুমি দাসীর সাথে করতেছো, বাসায় এতগুলা বিবি। যাকে ভালো লাগতেছে তাকে আবার মানে বিয়ে-টিয়ে করতেছো। তারপরে আবার বাগান বাড়িতে গিয়ে আরেক মেয়ের গায়ে হাত দেয়া। দরকারটা কি ভাই? এত তুমি এখন এখানে আরেকটা জিনিস আছে। একটা জিনিস আমি এখানে এই লাইভে বলে দিই। ২ টা জিনিস আমি একটু বলতে চাই। যেহেতু আপনারা আছেন এবং এই লাইভটা অনেকে শুনতেছে। ২ টা জিনিস আমি বলতে চাই। যে আমি একটা জিনিস ভুল বলছিলাম অনেকদিন আগে আমার একটা লাইভে। সেই জিনিসটা একটু কারেকশন করে দিই। কয়েকদিন আগে কারেকশন করছি যে একবার কাবার মেরামত কাজ চলতেছিল। কাবার মেরামত কাজ চলার সময় মোহাম্মদ লুঙ্গি পরা লুঙ্গি মানে সেই অঞ্চলের লুঙ্গি আরকি। বাংলাদেশের লুঙ্গি না। সেটা এক কাপড় দিয়ে পরে আরকি। মানে লাগানো থাকে না। ওই ২ পাশটা লাগানো থাকে না। একটা কাপড়। এভাবে পেঁচায়। তো মোহাম্মদ লুঙ্গি পরে করতেছিল, সাহায্য করতেছিল কাবার মেরামত কাজে। তখন তার চাচা তাকে বলল যে, "তুমি লুঙ্গিটা খুলে কাঁধের উপর রাখো, গরম লাগতেছে অনেক। না তো পাথরের ঘষাতে তুমি ব্যথা পাবা।" তখন মোহাম্মদ লুঙ্গিটা আ খুলতে চায় নাই। তখন চাচা টান মেরে খুলে দিছে লুঙ্গিটা। এখন মোহাম্মদ তো এইটা দেখে সে ঠাস করে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এখন এই যে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে তখন আমরা এটা নিয়ে জিজ্ঞেস করছিলাম কয়েকজন আলেমকে যে এই যে মোহাম্মদ যে কাবার সামনে সে ন্যাংটা হয়ে শুয়ে আছে, কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরছে। এই জিনিসটা
মানে বিষয়টা কি, ঘটনাটা কি? তখন কয়েকজন আলেম আমাকে এই বিষয়ে উত্তর দিছিল যে এই সময় নবী অনেক ছোট ছিল, কম বয়সে ছিল। পরে আমি অনেক ঘাটাঘাটি করার পরে আমি টের পাইলাম, জানতে পারলাম, দেখতে পাইলাম আসলে যে না, আমার নবী এই সময় ছোট ছিল না, 35 বছর বয়সের 35 বছর। মানে বয়স্ক বেটা ছিল। হ্যাঁ, 35 বছর বয়স্ক একজন বেটা কাবা শরীফের সামনে ন্যাংটা হয়ে শুয়ে আছে, এবং এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল প্রেশারও, যে মোহাম্মদের উপর যে সাইকোলজিক্যাল প্রেশারটা পড়ছিল, সে অজ্ঞান হয়ে যেত। এইটা থেকে কিন্তু বোঝা যায় যে তার অজ্ঞান হয়ে যাওয়ার মানে রোগ ছিল, এবং তার কিন্তু খিঁচুনি হইতো। আপনারা যদি হাদিসগুলা খুব ভালোভাবে পড়েন দেখবেন, একটা হাদিসের মধ্যে আছে, একটা লোক আসছে যে আচ্ছা নবীর উপরে যে ওহী নাজিল হয় এটা কেমনে হয়, আমি একটু দেখতে চাই, এটা দেখি তো কেমনে কেমনে নাজিল, আমি একটু দেখবো। তখন একজন বলতেছে যে আচ্ছা এই যে তুমি এই তাঁবুর ভিতরে ঢোকো, এখানে দেখো। সে তাঁবুর ভিতরে দেখতেছে তাঁবুটা এইভাবে কাঁপতেছে, হ্যাঁ, আরে কি ব্যাপার, এবং ঘর ঘর করে উটের মতো শব্দ হইতেছে, উট যেভাবে ঘর ঘর শব্দ করে সেভাবে শব্দ হইতেছে। তখন ভিতরে দেখে যে নবী ঘর 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 করে শব্দ করতেছে উটের মতো। এখন সে বলতেছে ও তার মানে এখন ওহী নাজিল হচ্ছে। এখন এই জিনিসগুলা কিন্তু আপনি যদি ডায়াগনোসিস করেন তাহলে আপনি কিন্তু দেখতে পাবেন যে তার এপিলেপসি থাকার একটা সম্ভাবনা দেখা দেখা যায়, এবং তার যে নিঃশ্বাস নেওয়ার যে ইয়াটা, সেখানেও একটু সমস্যা ছিল বলে যে জিনিসটা মনে হয়। এবং তার যখন এই মানে ইয়াটা হয়তো, খিচুড়িটা হইতো, তখন তার এই যে নাকের এখান থেকে ঘর ঘর করে শব্দ হইতো। এই জিনিসগুলা কিন্তু পরিষ্কারভাবে মানে দেখা যায় যে সে শুরুর জীবনটা ইন্ট্রোভার্ট ছিল। পরবর্তী সময়ে সে যখন দেখতে পাইলো যে ইন্ট্রোভার্ট থেকে আসলে লাভ হচ্ছে না, সে তার বাল্য প্রেমিকা উম্মে হানিরে বিয়ে করতে পারে নাই, সেখানে একটা ছ্যাঁকা খাইছে। তারপরে পরে দেখলো যে লোকজন তাকে পিটাইতেছে, সে একটু না হয় একটু ধর্মের সমালোচনা করছে, এই জন্য তাকে লোকজন পিটাইতেছে। এইটা তার একটু মাথাটা খারাপ হয়ে গেল, এবং মাথাটা খারাপ হয়ে গিয়ে সে তখন আহ এই নিজেকে নবী বলে দাবি করে সমস্ত ভুংচুং আর কি করলো। এবং সে তখন তার যে ইন্ট্রোভার্ট থাকা অবস্থায় তার যে সুপ্ত বাসনাগুলা, সেগুলো একটা একটা করে পূরণ করা শুরু করলো, এবং সে মোটামুটি তার জীবনে সমস্ত কামনা বাসনা সে পূরণ করছে। এটা মানে এটা তার একটা বিগ অ্যাচিভমেন্ট। কিন্তু এখানে একটা বিষয় আছে যে এই যে ওই যে নগ্ন অবস্থায় যে সে অজ্ঞান হয়ে গেছিল, এই নগ্ন অবস্থায় অজ্ঞান হয়ে যাওয়াটা কিন্তু এখানে আরেকটা জিনিসও মিন করে, সেটা আপনারা একটু চিন্তা করে দেখবেন যে এটা হইতে পারে কিনা। এমনও কিন্তু হইতে পারে যে তার এই যে পিনাকির যে মতো অবস্থা আর কি, যে 3 ইঞ্চি বুঝেন, বা 2 ইঞ্চি বা 1 ইঞ্চি এরকম আরো কিছু একটা হইতে পারে, যে লজ্জায় মানে সে তারটা সবাই দেখে ফেলছে, সে সবাই জেনে গেল, এই জন্য সে মানে ভাই অজ্ঞান হয়ে যেতে পারে। এটাও আমাদের হইতে এখানে পারে। আসিফ একটা ভাই, কথা প্রচলিত আসিফ আছে ভাই যে ধরেন, হ্যাঁ শিওর শিওর ভাই। একটা প্রশ্ন আমার এখানে দেখা দিয়েছে যে মানে এটা শোনার পর 35 বছর বয়সী একজন যুবক আল্লাহর নবী হতে যাচ্ছেন 5 বছর পরেই, সেই আল্লাহ তার ঘরের সামনে, এটা বৈশ্বিক একটি প্ল্যাটফর্ম, এখানে পুরো পৃথিবীর সকল মুসলিমরা এসে হজ টজ করবে, এমন একটি প্ল্যাটফর্মের সামনে আল্লাহর প্রিয় হাবিবের মানিজ্যত এভাবে নষ্ট করে দিলেন। লুঙ্গিটা একটু আল্লাহ, এখন নাস্তিকরা এই যে আপনারা কথা বলেন, বলে যে আমাদের প্রিয় নবীজির সম্মানে আঘাত করে, কিন্তু আল্লাহ এই সম্মানটা রক্ষা করতে পারলেন না, লুঙ্গিটা ইমরান বাঁচাতে ভাই, পারলেন না। আমি ডেভিলস অ্যাডভোকেট হয়ে মানে মুমিনদের আমার এই পক্ষ থেকে একটা প্রশ্নের কথা উত্তর বলি কি আছে কিনা, কেউ যে দিতে পারবেন যে কি? এটার উত্তর দেখেন, মনে করেন যে ওই সময় আপনি তো আরো ভালো জানবেন যে তখনও তো হজ চালু ছিল, এবং যতদূর আমি জানি যে হজ করার সময় আপনি গায়ে কোনো জামা কাপড় রাখতে পারবেন না। সো এই যে এই কাবার সামনে নগ্ন হয়ে যাওয়াটা কিন্তু আসলে মুহাম্মদের একলার ইন্ট্রোভার্টে, মানে ইন্ট্রোভার্ট ছিলেন দেখে এটা নিয়ে এত ইস্যু। সবাই কাবার সামনে নগ্নই হয়। সো ওই কালচারে ওইটা কিন্তু তার ইজ্জতের প্রশ্ন না। কিন্তু আসিফ ভাইয়ের কথাটা ভালো লাগছে, কারণ আমাদের এখানে ধর টেক্সাসে একটা গাড়ি আছে, ফোর্ডের একটা পিকআপ F-150, বিশাল একটা পিকআপ। যারা এগুলো চালায় তাদের সবারই স্বভাব চরিত্র খারাপ হয়, রাস্তাতে উল্টাপাল্টা গাড়ি চালায়। তো আমরা কি বলি যে ওদের পিকআপটা অনেক বড়, তার মানে ওদের অন্য কোথাও কমতি আছে। এই যে আসিফ ভাই বলতেছিল না যে ইঞ্চি হয়তো 3টা, হ্যাঁ, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন, 9টা বিয়ে কেন, পুরা মক্কার দেখায় দিব যে আমার কমতি ওইখানে নাই, কারণ কি কমতি আছে। দেখেন, আমি আমি এই যে এখানে আসার পরে আমি জাউনাতে গেছি, জাউনাতে গিয়ে আমি তো ওখানে সবাই তো জামা কাপড় খুলে তারপরে মানে ইয়া করতে থাকে। এখন আমি দেখি এক ভদ্রলোক সে খুব সুন্দর করে সবাইকে দেখাচ্ছে, হ্যাঁ, সবাইকে দেখাচ্ছে, এবং সবাইকে সে ইয়া করছে, মানে আহ্বান করছে, প্রায় আহ্বান করছে যে চারটা দেখো। এখন আমি দেখলাম যে হ্যাঁ, তার পিক আপ ভ্যানটা অনেক মানে বিরাট আর কি, যে পিকআপ ভ্যান। এখন এটা হলে তো দেখাইতে মানুষের সমস্যা নেই, মানুষ দেখাইতে চাবে আর উৎসাহ হবে, সবাই আসো দেখো। কিন্তু যার হয়তো পিনাকির মতো অবস্থা বা পিনাকির থেকেও ছোট অবস্থা,
তো যার পিকআপ ভ্যান আরো ছোট, তার তো লজ্জা পাওয়া স্বাভাবিক, এটা তো হইতেই পারে, এবং লজ্জা পেয়ে জ্ঞান হারাইতেই পারে। এবং আপনি দেখেন এই যে এইখানে কিন্তু এটার সাথে কিন্তু এই জিনিসটা ম্যাচ করে। যেমন ধরেন আমরা কয়েকদিন আগে হিসাব করছিলাম যে একটা অপ্রাপ্তবয়স্ক মেয়ের ওইখানে কতটুক, এটা যদিও মানে খারাপ কথা তো, কিন্তু অপ্রাপ্তবয়স্ক মেয়েকে সে বিয়ে করছে এবং তার সাথে যৌন সঙ্গম করছে, সে ওইখানে তো স্পেস বেশি থাকে না, ওইটা তো সম্ভব না। এখন মোহাম্মদ যদি এটা করে থাকে তাহলে মোহাম্মদেরটা তো যথেষ্ট ছোট হইতে হবে, অথবা ওইটা অনেক বড় হইতে হবে। স্পেসই থাকে অ্যারাউন্ড 2 ইঞ্চি। না এই যে তাহলে আমরা কি কিন্তু আসিফ জানি ভাই অনেক আপনি অনেক মেডিকেল আপনি কি কেস আছে না একটা যে আসিফ ভাই সরি আপনি কি একটা বড় অস্ত্র দিয়ে দিলেন না মুমিনদের হাতে? এখন তো বলবে তখন আমাদের নবীর যে জিনিস ছোট ছিল তার মানে সে শিশু, তো আয়েশার সাথে বয়সের পার্থক্য আমার। এইটা যদি বলে তারা, এই ডিফেন্স যদি তারা নেয়, আমি কিন্তু তাদের মানে রাজি আছি। হ্যাঁ ঠিক আছে, মেনে নিলাম, তাহলে অ্যাকসেপ্ট ঠিক করুক, আছে, হ্যাঁ শেষ পর্যন্ত তোমার অ্যাকসেপ্ট করুক যে তোমার কাজটা নবীটা ছোট করছে, ছিল, তাই না? হ্যাঁ ছোট ভাই, ছিল, এটা এই এটা নিয়ে ইয়ে সমস্যা নাই। ঠিক হবে আমি আসিফ ভাই। আমি বাবা টেস্ট এখন করবে না, বাবা টেস্ট করতে পারবে যে যার সাথে বিয়ে দিচ্ছে তার ইয়েটার সাইজ কতটুকু। যদি সাইজ ছোট হয়, যদি বাচ্চা মেনে নিতে পারে, তাহলে ওই যে বাবার অনুমতিতে, হ্যাঁ ইয়ে কিন্তু মিলতেছে ভাই, দেখেন থিওরি কিন্তু ভালো মিলতেছে। যদি ইয়া ছোট হয় তাহলে তুমি আর বাচ্চাটাকে আর বিয়ে দিতে হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে এখানে তো বাবাকে টেস্ট করতে হয় না, ছোটবেলা থেকে ওনার বাবার সাথে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে বড় হয়েছে, এই পানিতে ঝাঁপ দিয়েছে, ওরা জানে কতটুকু, ওরা চেক করতে হয় নাই তো। এবং ওই যে কাবা শরীফের সামনে যে আজকের ছিল, পর যদি মোস্ট প্রবাবলি পানিতে মোমেনরা ঝাঁপ দেয় নাই, বলে বালিতে ঝাঁপ দিছে। পানি পাবেন কই? মক্কার মধ্যে পানি পাবেন কই? বালির মধ্যে ঝাঁপাঝাঁপি করছে। কিন্তু ওই কাবা সরি শরীফের সামনে মাই নিশ্চয়ই আবু মাই ব্যাড। বকর আর ছিল, তো ইয়ে তো খুলছিল, লুঙ্গি তো খুলছিল, এই তো সবাই দেখে, বাবুও তো দেখছে, সবাই লুঙ্গি দেখছে। তো খুলছিল, হ্যাঁ, অলরেডি কাবা টেস্ট হয়ে শরীফের গেছে। সামনে সবাই দেখবে না? আজকের পরে যদি মোমিনরা বলে যে নুনুভূতিতে আঘাত লাগছে, তো কথাটার একদম সার্থকতা হলো আজকে থেকে। এক্সাক্ট রাইট ভাই। নুনুভূতিতে আঘাত লেগে যাচ্ছে তাদের। ভাই না লুঙ্গি না খুললে একটা কথা ছিল, লুঙ্গির বেশি ভিতরে এমন জায়গায় পৌঁছালেন, এত গভীর গবেষণা আমি কখনো শুনিনি ভাই। এই এবং লিটারালি আপনি এই যে যদি ভাই আরো এতজনকে আরেকবার নিয়ে আসছেন, আসিফ ভাই, মোহাম্মদকে আরেকবার লুঙ্গি খুলে মানে বালুর সামনে, বালুর মধ্যে শুয়ে রাখা হচ্ছে, একবার প্র্যাকটিক্যালি, একবার ভার্চুয়াল। ও আচ্ছা এই যে ফারাজান একটা অর্ণব ভাইয়ের তো প্রশ্ন ছিল না অরিজিনাল প্রশ্নটা, ওখানে আমি একটা জিনিস একটু অ্যাড করতে চাই যে আপনি বলতেছিলেন না যে ইন্ট্রোভার্ট হলো মেয়েদের ক্ষেত্রে, আপনি একটা জিনিস খেয়াল করছেন, একটা প্যাটার্ন খেয়াল করেন, যতগুলা মেয়ের সাথে মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না কিছু করছে, সব জায়গাতে দেখবেন যে উনার কোনো দোষ নাই, উনার কোনো দোষ নাই, আল্লাহ বলছে করতে হবে। তো এটা একটা ইন্ট্রোভার্টেড পারভার্টের লক্ষণ, মানে যেমন আমি কাউকে ভালো লাগলে যা সে বলবো কি যাই তোমার করতেই আমার চায় ভালো নাই লাগছে ভাই, শেষ, সে কিন্তু trust উনি me, কিন্তু তা করতেই বলবে চায় না, নাই, বলবে কি আল্লাহ জোর করে। বলছে, হ্যাঁ কেউ সে করতেই চায় নাই, আল্লাহ কারে বলছে, উনারাই বলছে, কোথায় বলছে, কোরআনেই বলছে বা উনার সাথেই বলছে, কেউ দেখছে দেখে নাই, কিন্তু উনি কিন্তু চায় নাই, এটা আল্লাহ বলছে দেখে করছে, এটা খেয়াল করেন। নিতান্তই বাধ্য হয়ে করতে, এটা তো আপনার একদম বাধ্য ভাই, উপায় ছিল না কোনো। ভাই চোখের পানি মুছতে মুছতে সে তার পালিত পুত্রের স্ত্রীর সাথে যৌন সঙ্গম করতেছিল, যে আমি এটা করতে চাচ্ছি না, আল্লাহ আমাকে এইখান থেকে রক্ষা করো, আমি পারবো না এটা করতে, বাট মানে কি করা, উনি আল্লাহ আল্লাহকে তো বলতেছে বলছে এটা তো এটা করতে ইনসাস্ট হবে। হয়ে যাবে, আল্লাহ বলছে যাই আমার উপর কথা বলো, এটা হচ্ছে অবস্থা। না, আল্লাহ তখন বলছে যে তুই যদি এটা না করিস, মহাবিশ্ব এই মুহূর্তে ধ্বংস করে দিবো, একদম শেষ, জিবরাইল পাঠায় পুরা তামা তামা করে দিবো। তখন শুধুমাত্র আপনাদেরকে বাঁচাতে, আপনার মানব জাতিকে রক্ষা করার জন্য আমাদের নবীর যে স্যাক্রিফাইস, এটা কিন্তু আমাদের ভুললে কখনোই চলবে না, যে মানব জাতির রক্ষার জন্য উনি বাধ্য হয়ে, নিতান্তই বাধ্য হয়ে ওই রাতে ওইটা করে ফেলছে। পুরা আসিফ ভাই 2 আপনি মিনিটের আমাদের কি একটা বিপদের পুরা জায়গাতে 2 মিনিটের ফেলতেছেন স্যাক্রিফাইস দেখতেছেন, করছে আসিফ ভাই। মানে খ্রিস্টানরা বলে কি, খ্রিস্টানদের কাছে যাবেন বলবেন যে এই যিশু কেমনে মরলো, বলে তুই পাপ করছিস তাই মরছে, আচ্ছা ভালো তাও তো দাও, যিশুরা আমরা বলতে পারে যে ও পাপ করছে তাই মরছে, আমাদেরকে বলবে যে এই তোরা কেন হচ্ছে তোদের মুহাম্মদ কেন এরকম করলো, কি করছে ভাই, মানে মুহাম্মদ মানুষ মানে মেয়েদেরকে লাগাই বেড়াইতেছিল, যিশু তো মরছে আমাদের পাপ থেকে বাঁচানোর জন্য, আমাদের নবী কি করছে আমাদের পাপ থেকে বাঁচানোর জন্য মেয়ে মানুষ লাগাই বেড়াচ্ছিল, এটা বলবো কেমনে লোকজনকে আমরা। এটা ছিল এক নাম্বার গল্প, এক নাম্বার কথা, যেটা হচ্ছে আমাদের আসলে নবী মোহাম্মদের এই যে ইয়াটা আমাদের একটু মাপা উচিত, যে কত হইতে পারে, অন্যান্য হাদিস থেকে, অন্যান্য সিরাত থেকে আমাদের এই জিনিসটা একটা হিসাব নিকাশ করা উচিত, যে এটা কি পরিমাণ হইতে পারে। সেটা আমরা একসময় করব, একসময় সবাই মিলে আলোচনা করে মানে বের করব নিশ্চয়ই। আরেকটা কথা হচ্ছে যে কয়েকদিন আগে আমি একটা ইয়া লিখছি, সেটা হচ্ছে যে মানে আল্লাহ পাকের যে ক্যারেক্টার, আল্লাহ পাক তো আসলে সর্বজ্ঞানী, সবকিছু জানে। এখন একজন মানুষ কিন্তু মনে করেন
মাসুদ ভাই একটা ব্যথা পাইছে, মাথায় একটা ব্যথা পাইছে। আমি জানলাম যে মাসুদ ভাই ব্যথা পাইছে, কিন্তু ব্যথাটা উনি কতটুকু পাইছে, কিভাবে পাইছে, ব্যথাটা কোন মানে ব্যথাটা মাথার ডান পাশে নাকি বাম পাশে নাকি এই সাইডে ওই সাইডে, একদম সূক্ষ্মভাবে জানতে হইলে কিন্তু ব্যথাটা আমারও উপলব্ধি করতে হবে। আমি যদি উপলব্ধি না করি তাহলে কিন্তু তার ব্যথাটা এক্স্যাক্টলি কিরকম, একদম সূক্ষ্মভাবে কিরকম, সেটা কিন্তু আমি কখনো বুঝতেই পারবো না। মানে হচ্ছে মাসুদ ভাইয়ের ব্যথাটা আমার নিজেরও ফিল করতে হবে। শুধুমাত্র সেই ফিলিংসটা যখন আমার থাকবে তখনই আমি এক্স্যাক্টলি মাসুদ ভাই কি ব্যথাটা পাইছে সেই জ্ঞানটা আমার হবে। তো বাই ডেফিনেশন আল্লাহ তো সর্বজ্ঞানী, তাই না? আল্লাহ পাক সমস্ত কিছু জানে, আল্লাহ পাকের জ্ঞানের বাইরে কিছুই থাকতে পারে না। তো মাসুদ ভাই কোন জায়গায় ব্যথা পাইছে, কতটুকু ব্যথা পাইছে, তার ব্যথাটা কতক্ষণ স্থায়ী ছিল, এবং ডান পাশে নাকি বাম পাশে, কোনায় নাকি এদিকে, সমস্ত কিছু সূক্ষ্মভাবে আল্লাহ পাকের জানার কথা, বাই ডেফিনেশন আল্লাহ পাকের জানার কথা। তাহলে আল্লাহ পাকেরও সেটা উপলব্ধিতেও থাকার কথা। এখন এটা যদি হয়ে থাকে, আল্লাহ পাক যদি সর্বজ্ঞানী হয়ে থাকে, সবকিছু জেনে থাকেন, আমার প্রশ্ন হচ্ছে যে দুইজন সমকামী পুরুষ যখন একজন আরেকজনকে আনন্দ দেয়, তাদের যে ব্যথা, তাদের যে অনুভূতি, তাদের যে আনন্দ, সেই অনুভূতিগুলার সূক্ষ্ম উপলব্ধি কি আল্লাহ পাকেরও সেই সময় হয়? সেই সময় যদি আল্লাহ পাকের সেই সূক্ষ্ম অনুভূতিগুলা আল্লাহ পাকেরও সেই সময় না হয়, তাহলে তো আল্লাহ সর্বজ্ঞানী না, আল্লাহ তো এটা জানে না যে ওই ছেলেটার কি অনুভূতিটা হচ্ছে। এবং যদি আল্লাহ পাক জানে, তাহলে তো আল্লাহ পাকেরও সেই একই অনুভূতিটা হচ্ছে, যেটা একদম হারাম একটা কাজ, তাই না? এটা আপনারা কি উত্তর দিতে পারবেন কেউ? আসিফ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ পাথর তত্ত্বটাকে এখানে নিয়ে আসার জন্য। ওই যে এত বড় পাথর কি বানাইতে পারবেন যেটা উনি হ্যাঁ, মুফতি ভাইরা আপনারা প্লিজ এটা একটু আসিফ বলেন ভাই, আমাকে। আমি মনে করি এটার সাথে শুধুমাত্র এমনই না যে আল্লাহ পাকই শুধুমাত্র এই অভিজ্ঞতা জানেন, বা এই যে আপনি যেটা বললেন যে একজন দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ যখন কোনো ধরনের যৌন সঙ্গম করেন, আম, সেই অনুভূতির কি আল্লাহ পান কিনা, আমি মনে করি এটা শুধুমাত্র আল্লাহ পানি এখানেই সীমাবদ্ধ না। আই থিঙ্ক এটার অনুভূতি কিছুটা মুমিনদের সাথে শেয়ারও করে। যদি না করে থাকতো তাহলে দেখেন দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ তাদের ঘরের ভিতরে কি করছে না করছে, এই ব্যথা তো মুমিনদের ভিতরে ওঠার কথা ছিল না। তারা যেভাবে আহত হয়, ও কেন একটা সমকামী এরকম কাজ করবে, তারা করতেছে। যদি ব্যথা হয় একজন আরেকজনকে ব্যথা দিবে এক ম্যাচ, তোমার ওইখানে কেন ব্যথা হচ্ছে, ভাই, তুমি কি এটার এত ফিয়ার অফ রিয়াক্ট কেন ফোমো করতেছো? বলে একটা কথা আছে না, ফিয়ার অফ মিসিং আউট, যে ওরা করে ফেলতেছে আমি পারতেছি না, ভালো লাগতেছে না জিনিসটা, ওরকম আর কি। তাহলে জয়েন করো, ফাইন, জয়েন করো, বাট তোমার এত ব্যথা কেন, এত রিয়াকশন? আমি ওকে ভাই, মনে আপনারা করি ভাই আলোচনা শুধু করতে থাকেন, আল্লাহ আমাকে একটু জানেনই যেতে এমন না। হচ্ছে। আমি আমি একটু চলে যাচ্ছি আর কি, ওই আমার গাড়ি রেজিস্ট্রেশন করতে হবে, এক্সপায়ার হয়ে গেছে আর কি। তো খুব ভালো লাগলো ইমরান ভাই, 50,000 কিছুদিনের মধ্যে 1 লাখ হয়ে যাবে। আপনারা আড্ডা দেন, আমি আপাতত একটু আসতেছি। সবাইকে অনেক জি ধন্যবাদ জি ভাই। ভাই, অনেক ধন্যবাদ, আপনি এখানে সময় দিয়েছেন, খুব আচ্ছা খুশি একটা হয়েছি। কথা একটা কথা আচ্ছা, বলে আমি যায় একটু যাওয়ার কথা আগে, বলে দেই। এখানে যারা যারা আছেন সবাইকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। ইমন, হ্যাঁ, স্টে হিয়ার, আমি আপার সঙ্গে কথা বললাম, উনি 10 মিনিটের ভিতরে বাসায় যাবেন, তারপরে যোগ হবেন। আমিও লিঙ্ক তাসলিমা, পাঠিয়ে রাখছি, তাসলিমা নাসরিন। আমার উনি আসলে দেখছি। ও 2টার আচ্ছা, সময় ওয়াও ওয়াও অ্যাপয়েন্টমেন্ট ওয়াও। আছে, তো ওইটার জন্য একটু চাপে আছে আর কি। হ্যাঁ, জি, 2টার কেপি সময় ইমন, অ্যাপয়েন্টমেন্ট স্যালুট, আছে। আপনাকে আল্লাহর জন্য ওকে, ভালোবাসি। আপনি আপনি মুভ অন দেন। সরি, সমস্যা, অন্য কোনো দিন দেখা হয়ে যাবে ওই আপার সাথে, সমস্যা নেই। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, ওকে, সাইমন ভাই, বিদায়। এই কথাটা কত একটা উইয়ার্ড কথা, যে ভাই আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। আপনার মধ্যে ভালোবাসার মতো কিছু নাই, হ্যাঁ, কিচ্ছু কারণ নাই জীবনে ভাই, যে কারণে আমি আপনাকে ভালোবাসবো কিচ্ছু নাই, বাট শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসি। কি উদ্ভট কথা হচ্ছে। ভাগ্য ভালো ভাই, আমাদেরকে জেনুইনলি কেউ আল্লাহর জন্য ভালোবাসেন, আমাদের দর্শকও না, আমরা নিজেরাও না। যদি অপছন্দ হয় মুখের উপর বলে দিই ভাই এই কারণে অপছন্দ হয়। আল্লাহর জন্য ভালোবাসা অ্যাটলিস্ট কোনোদিন যেন কোনো দর্শক আমাদের না বাসে। চিন্তা করেন তো ফারাজ ভাই, আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে চুমাচুমি করার সময় বলতেছে তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। অ্যাটলিস্ট ওইটা না বললে ও মাই গড তো বলতে পারে। সেটা আমার জন্য তো অপমানজনক হতো যে আল্লাহ এটা আবার কেনা, ওইটা মাঝখানে কেন আসলো সে? সবচেয়ে আতঙ্কের বিষয় ভাই, আপনি একদম ব্যক্তিগত মুহূর্তেও একজন মুসলমান, মানে ভাবতেছেন আল্লাহ আপনারা দেখতেছে, মানে আপনি যাই করছেন আল্লাহ আপনাকে দেখছে।
বাথরুমে যেও বাথরুমে শান্তি রক্ষা নাই। নাই। ওইসব না, সবই ওটা ব্যক্তিগত মুহূর্তে। আচ্ছা, সবচেয়ে মজার জিনিস হচ্ছে গিয়ে যে ক্যারেক্টারটা এখন ডিসক্রাইব করা হচ্ছে, এটাকে বাংলাতে ওই যে আমরা একটা কথা বলি না, 3 নাম্বার ছাগলের বাচ্চা। তাহলে কি আল্লাহ কি 3 নাম্বার ছাগলের বাচ্চা হয়ে গেল নাকি? ভাই শুধু এটা বলতেছেন, এই যে টয়লেটে বসার পর আমি ভিডিও দেখলাম সেদিন একটা, যে বসার পর আপনার হাতটা বলে গালে রাখতে হবে, এটা সুন্নাহ। এটা যদি না করেন হ্যাঁ ভাই বলেন তো, ইমরান বিন বশির মাদ্রাসা আসলে এরকম শেখানো হয়? কোনটা? টয়লেটে বসার নিয়ম এরকম কেমনের জন্য বসতে হয়? টয়লেটে হ্যাঁ শেখানো হয়, বাথরুমে কিভাবে বসতে হবে এটাও শেখানো হয়। এটা কি ভাই? মানে ঘুমাতে, সরি এটা তো বললাম টয়লেট, মানে বিছানায় বিছানায় কিভাবে শুতে হবে ওগুলো আমাদেরকে মাদ্রাসায় শেখানো হয়েছে টয়লেটে বসার সময় হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না, মানে পেছন থেকে আপনার যে যতটুকু তুলতে হয় ততটুকু তোলা যাবে, হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না। কেননা আমাদের হুজুর বলেছিলেন যে বাথরুমে যদি কোনো ফেরেশতা থাকে সে তোমার হাঁটুর উপরের কাপড় দেখে হাঁটুর উপরে দেখে ফেলবে, তাই তোলা যাবে না, ফেরেশতা লজ্জা পাবে। মাশাআল্লাহ ফেরেশতা মাশাআল্লাহ। অন্যান্য সব দেখে দিচ্ছে, কিন্তু হাঁটুর উপরে কাপড় দেখলে নাকি লজ্জা পাবে। বাহ, মানে পাছা ফেরেশতার দেখালে ওখানে কাজ সমস্যা কি? নাই, হাঁটু দেখালেই সমস্যা। আচ্ছা, ফেরেশতা ওইখানে কি করে সেটা তো একটা বিষয়। মনে পড়লো যে এই যে আল্লাহর জন্য ভালোবাসার প্রসঙ্গ যখন এলো, তখন এই যে ইমরানও বলেছিল যে আল্লাহ যদি থাকে কেউ সে তো আমাদের ভালোবাসে। আমার কিন্তু এটা মনে হয়, কারণ দেখবেন সারা কোরআনের সমস্ত আয়াতে, মানে বিভিন্ন আয়াতে যত ঘৃণা আছে সব কিন্তু আস্তিকদের বিরুদ্ধে। এখন যে মুমিনরা বলে এই নাস্তিকরা তোরা ঈশ্বরের অস্তিত্ব, আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করিস না, হ্যাঁ অথচ আল্লাহ তো আছে। কিন্তু আল্লাহ কোরআন জুড়ে যত খুন করতে বলেছে, যুদ্ধ করতে বলেছে, বন্ধুত্ব করতে নিষেধ করেছে, সব কিন্তু আস্তিকদের বিরুদ্ধে। মানে ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, তারা সবাই আস্তিক বা অর্থাৎ আল্লাহ বিশ্বাসী। নাস্তিকদের বিরুদ্ধে কোনো আয়াত কিন্তু নেই, নাস্তিকদের বিরুদ্ধে একটা আয়াত কোরআনের মধ্যে নেই। সেই হিসেবে আমরা নাস্তিকেরা কিন্তু আল্লাহর প্রিয় পাত্র, যদি কেউ থেকে থাকে। কারণ আমাদের বিরুদ্ধে কোনো আয়াত নেই। আসিফ ভাই যেমন বলেছিলেন যে আল্লাহ নিজেও নাস্তিক, আল্লাহও নাস্তিক, আমরাও নাস্তিক। তো আমরা তো আল্লাহর নাস্তিক তো ভাই, বলে মাসতুতো ভাই, পিসতুতো ভাই, আমরা আল্লাহর নাস্তিক তো ভাই। নাস্তিক তো ভাই, যেহেতু আল্লাহ তো আমাদের পক্ষেই থাকবে। একটা আয়াত আপনারা কেউ দেখেন কোরআনে আছে নাস্তিকদের বিরুদ্ধে? কাফের মানে কিন্তু নাস্তিক না। আচ্ছা, আমি একটা প্রশ্ন ছিল কমেন্ট সেকশনে, সেটার উত্তরটা একটু দিয়ে দিই। যে অনেকে আমাকে অনেকে আমার লাইভেও জিজ্ঞেস করে যে চুনা হাগা মানে কি? হ্যাঁ হ্যাঁ, এটা আমি বলতে চাচ্ছিলাম। কোথা অনেকে থেকে প্রশ্ন আসলো? করে। আসলে এই জিনিসটা আমি আমাদের মানে স্কুলের যে কৃষি শিক্ষা বই, সেই কৃষি শিক্ষা বইতে না যেন কি একটা বইতে আমি প্রথম পড়ছিলাম চুনা হাগা শব্দটা। কৃষি শিক্ষাই ভাই, কৃষি শিক্ষা। হ্যাঁ, কৃষি শিক্ষা বইতেই যে ওই যে মানে মুরগির এই অসুখটা হয়। হ্যাঁ, হ্যাঁ, মুরগির এই অসুখটা হয়। তো এই শব্দটা আমার খুবই, আমরা বন্ধুরা একজন আরেকজনকে করতাম, এই যে চুনাহাগা এই শব্দটা আমাদের কাছে খুব ইন্টারেস্টিং লাগছিল। পরে লাইভে আমি মাঝে মাঝে বলতাম যে ভেড়ামারা উপজেলা থেকে উঠা আসা, ছাগলবান্ধা মাদ্রাসা থেকে উঠা আসা চুনাহাগা মুমিন, এই টাইপের শব্দ বলতে বলতে কিন্তু তখন এত সিরিয়াসলি বলি নাই। পরে দেখলাম যে ইমরান ভাই এই শব্দটাকে একদম খুবই সুন্দর কইরা বিভিন্ন জায়গায় বলে যাচ্ছে, এবং ফারাজ ভাইও এই শব্দটাকে খুবই করে মাঝে মাঝে বলতেছে। ইমরান ভাই এবং ফারাজ ভাই এই শব্দটাকে এমন ব্র্যান্ডিং করলো, পরে আমি ভাবলাম যে হ্যাঁ, এই শব্দটা তো ভালোই মার্কেট পাইছে। তখন আমিও এটা নিয়ে যে একটা গান টান বানায় ফেললাম। তখন দেখলাম যে এই শব্দটা এখন মোটামুটি মুমিনদের একটা ট্রেডমার্ক হয়ে গেছে, এবং এটা আমরা সবারই একটা মানে শব্দ, যে এখন এই শব্দটার কপিরাইট যে কার, এটা নিয়ে হয়তো ফারাজ ভাই, ইকবাল ভাই এবং আমার ভিতরে একটা মারামারি হতে পারে, কিন্তু আমি এটার কপিরাইট ছেড়ে দিচ্ছি। এটা ইকবাল ভাই আর ফারাজ ভাই আপনারা দুজন মারামারি করে ঠিক করে নেন যে এটা আপনারা কে নেবেন। টু বি অনেস্ট আসিফ ভাই, বাট একটা জিনিস ভালো, আগে চুনাহাগা মুমিন বলা লাগতো, বাট এখন চুনাহাগা বললে মানুষ বুঝে যে কাদের কথা বলা হচ্ছে। কিছু একটা লাগে। আমরা এখানে কতগুলো মানুষ আছে, আমার ভীষণ ভালো লাগছে আসলে, এবং আমি খুবই অনুপ্রাণিত যে এতগুলো, এই যে ফারাজ অর্ণব ভাই, উনি তো মনে হয় মুমিনদেরকে ভয় পান, এই জন্য সামনেই আসছেন না, এবং বোকা ইমরান
তিনিও আসছেন না। আমরা যারা আছি চেহারা দেখাচ্ছি সবাই স্মার্ট, এবং ফারাজান নবের কথা শুনে আমার এত ভালো লাগে, কণ্ঠটা এবং কথা বলার স্টাইল সবকিছুই খুবই মুগ্ধ করে আমাকে। আমার কাছে মনে হয় আমরা যদি সবাই একসঙ্গে থাকতাম, মানে মানুষকে বাঁচাতে, মানুষের মুক্তির জন্য